আমাকে যদি কেউ চিনে থাকেন চিনেন, যদি কেউ চিনে না থাকেন, এটা হচ্ছে আমার ছোট্ট একটা পরিচয়। আমার নাম রাসেল কাউসার। স্টোরি টেলার নামে ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি আছে আমার, যেটা আমি কো ফাউন্ডার। বিজনেস স্টোরি নামে আমার একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা আমরা প্রায় 16,000 মানুষ লেখাপড়া করি, লেখালেখি করি। আর আমার একটা ছোট্ট বই আছে, যেটা এবছর বইমেলায় ওয়ান অফ দ্য বেস্ট সেলার বুক। বইটার নাম হচ্ছে সেল উইথ স্প্যাম। তো দিস ইজ মি। ওকে, সো ইমেইল রাইটিং করতে গিয়ে বেসিক্যালি 3 ধরনের ইমেইল আমরা পাই। 3 ধরনের ইমেইল বেসিক্যালি আমরা লিখি। একটা হচ্ছে ইনফর্মাল ইমেইল, যেটা ইউজুয়ালি আপনি আপনার বন্ধু বান্ধবকে পাঠিয়ে দেন, মনে চাইলো কিছু একটা লিখে পাঠিয়ে দিলেন। লাইক অনেক সময় আমিও আমার ফ্রেন্ডের সাথে অনেক সময় করি যে, মামা এই ওই চ্যাপ্টারটা পাঠাতো, এভাবে লিখি, আমি লিখি আমার ফ্রেন্ডদেরকে, মামা ওই চ্যাপ্টারটা পাঠাতো, বিকজ ওর সাথে আমার কোনো ফর্মালিটিজ এর কিছু নাই। দ্যাট ইজ কল্ড ইনফর্মাল ইমেইল। সেমি ইনফর্মাল ইমেইল, এটা হয়তো আপনি আপনার টিচারকে পাঠান, হয়তো আপনি যেটা করেন একটু সুন্দর করে ইংরেজিতে আসসালামু আলাইকুম বা গুড ইভিনিং স্যার লিখে সিম্পলি আপনার, উইদাউট নোয়িং এনি গ্রামার। ইমেইলের আলাদা গ্রামার আছে, আপনি যে গ্রামার বোঝেন সেটা ভুলে যান, ইমেল রাইটিং এ সেই গ্রামার ভুলে যান। ইমেইলের নিজস্ব গ্রামার আছে, হয়তো সেই নিজস্ব গ্রামারটা না বুঝে আপনি ইংরেজিতে নর্মাল গ্রামারে কিছু একটা লিখে পাঠান, সেটাকে বলে সেমি ইনফর্মাল ইমেইল। যদি ইমেইল সম্পর্কে কারো আইডিয়া না থাকে, ইমেইল নিয়ে কোনো সেশন করে না থাকেন, তাহলে আপনি যে ইমেইলটা সবসময় সুন্দর করে লিখে পাঠান, সেটা হচ্ছে সেমি ইনফর্মাল ইমেইল। আর আমরা এখন কিছু 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 কাজ দেখবো সামনে, সেটা হচ্ছে বেসিক্যালি ফর্মাল ইমেইল। দ্যাট মিনস আপনারা আজকে যা দেখার জন্য আসছেন বা যা শেখার জন্য আসছেন, সেটা হচ্ছে ফর্মাল ইমেইল। দ্যাট মিনস একটা অফিসে, মূলত অফিস ইমেইল যেটাকে বলে, একটা অফিসে, একটা কর্পোরেটে নিজের বিজনেস হ্যান্ডেল করতে গেলে, ডিল করতে গেলে আপনি ফর্মালি যে ইমেইল পাঠাবেন, সেটা হচ্ছে ফর্মাল ইমেইল। ফর্মাল ইমেইলের আবার কিছু ক্যাটাগরি আছে, কিছু টাইপস আছে। আমি বলবো না যে এই এই 9টার বাইরে কোনো ইমেল টাইপস নাই, এই 9টার বাইরেও ইমেল টাইপস আছে, বাট বেসিক্যালি 9 ফর্মাল ইমেইলকে দেখা যায়, মানে অফিসিয়াল বা কর্পোরেট ইমেইলকে দেখা যায়। সেগুলো কি? লাইক আপনি একটা ইমেইলে কি করতে পারেন, আপনি কিছু একটা ইনকোয়ারি করতে পারেন। লাইক এটা আপনার একটা কর্পোরেট হাউস, আপনি আপনার ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে, আপনি আপনার বসের কাছে বা আপনার জুনিয়রের কাছে কি করতে পারেন, একটা ইনকোয়ারি করতে পারেন। আপনার জুনিয়রকে আপনি অর্ডার দিতে পারেন, আপনি আপনার জুনিয়রের ছুটি রিফিউজাল করতে পারেন, আপনি আপনার জুনিয়রের ছুটি অ্যাকসেপ্টেন্স করতে পারেন, আপনি একটা কোটেশন চাইতেও পারেন, কোটেশন দিতেও পারেন। সবই কর্পোরেট ইমেইলের কথা বলতেছি আমি। একটা কোটেশন দেওয়ার পর একটা সেলস জেনারেট হবে কি হবে না, সেটার জন্য আপনি আপনার ক্লায়েন্টকে ফলো আপ করতে পারেন। যদি সেই সেলস জেনারেট হয়ে যায়, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ইয়েস, মানে ইয়েস লিখে ইমেইল দেয়, আপনি সেটেলমেন্টের জন্য তাকে ইমেইল করতে পারেন। আপনার ক্লায়েন্টের সাথে ডিল হয়ে গেল, ডিল হয়ে যাওয়ার পর আপনি প্রোডাক্ট পাঠিয়ে দিলেন, এবার তার কাছ থেকে পাবেন কি? পয়সা, মানে টাকা। তো এটাকে বলে কালেকশন ইমেল। এছাড়া আপনি সেলস লেটার লিখতে পারেন। এটা হচ্ছে বেসিক্যালি একটা কর্পোরেট হাউসে এই ধরনের ইমেল গুলো প্র্যাকটিস করা হয়। তো যেই ইমেইলই প্র্যাকটিস করা হোক, ভাষা একই, ভাষা একই। হয়তোবা কেউ, হয়তোবা কোনোটা জুনিয়রকে লেখা হয়, কোনোটা সিনিয়রকে লেখা হয়, কোনোটা অফিসের বাইরে পাঠানো হয়, কোনোটা সেল আনার জন্য লেখা হয়, কোনোটা বা সেল করার জন্য লেখা হয়। বাট ল্যাঙ্গুয়েজ, ভাষা, গ্রামার সবকিছুই এক। এই স্লাইডটা আমরা আপনাকে পাঠিয়ে দিব, তো আপনি চাইলে নোট করতে পারেন, বেটার নোট করেন, বিকজ আছেন, লিখতেছেন, খাতায় আছে, পরে প্র্যাকটিস করবেন। বাট নোট না করলে যেটা হবে, স্লাইড পাঠাবো, আপনি হয়তো আর কোনোদিন আমার রোজ ইমেল আসে, রোজ ইমেল চালাচালি হয়, রোজ অনেক প্ল্যাটফর্ম থেকে ইমেল পাঠায়, এগুলো রিপ্লাই করতে হয়। তো দিস ইজ একটা ইমেল বক্স, এটা হচ্ছে একটা ইমেল বক্স। একটা ইমেল বক্সে কি কি থাকে দেখেন। টু, দ্যাট মিনস আপনি যার কাছে একটা ইমেল লিখবেন তিনি। সাবজেক্ট, একটা ইমেল কেন লিখতেছেন, ওয়াই, ওয়াই লিখতেছেন, সেটার ওয়াই, আপনি কেন একটা ইমেল লিখতেছেন সেই আনসারটা থাকে এখানে। এছাড়া একটা ইমেলে আরো কি থাকে দেখেন।
এই সিসি বিসিসি মানে কি কেউ বলতে পারবেন? অবশ্যই সবাই বলতে পারবেন, বাট একজন জাস্ট। CC means carbon copy and BCC means blind carbon copy. আর কেউ? ভাই আমি কি একটু ব্যাখ্যা করে বলবো? জি প্লিজ। সিসি মানে হচ্ছে, সিসি যদি আমরা 10 থেকে 15টা বা 20টা কাউকে মেল করি, সবাই সবার মেল গুলো দেখতে পাবে যে কে কে ইমেলটা পাইছে। ইয়েস, আর যদি আমরা বিসিসি তে করি, তাহলে যে শুধু পাবে শুধু সেই দেখতে পাবে। আরো যদি আমরা 20-25 জনকে একসাথেও পাঠাই, তবুও অন্য কেউ দেখতে পারবে না কারোর মেল আইডিটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভাইয়া। সো বেসিক্যালি আমি এটা দেখানোর জন্যই আসছি এখানে, তো অনেকেই এটা নাও জানতে পারে। ভাই আপনি আবার সাপোজ আমি, ক্লিয়ার আমাকে করে কি শুনতে পেয়েছেন? বললেন। হ্যাঁ আমি ক্লিয়ার করতেছি ভাইয়া। সাপোজ তারপরে আমি, ভাই আপনি একটু নিজের মতো করে বললে বেশি সুন্দর হ্যাঁ হবে। আমি ক্লিয়ার করতেছি। লাইক আমি এই ইমেইল আইডিটাকে একটা ইমেল পাঠাবো, উনি হচ্ছেন আমার, ওনার কাছে আমি ইমেল পাঠাবো, ফাইন। আমি চাচ্ছি আমার কোম্পানিতে আরো 25 জন টিমমেট আছে, সবার কাছে ইমেলটা যাক। তাহলে আপনি 3 ভাবে 25 জনকে ইমেল পাঠাতে পারেন, 3 ভাবে। প্রথমত এভাবে আরো নাম অ্যাড করতে পারেন, লাইক আমি আমার নাম অ্যাড করি, আপনি আরো নাম অ্যাড করতে পারেন এখানে, আপনি আরো নাম অ্যাড করতে পারেন। এভাবে আপনি 25 জনকে অ্যাড করতে পারেন। 1 2 আপনি যেটা করতে পারেন, আপনি একজনকে ইমেল পাঠাবেন। এই আপনি যখন টুতে সবাইকে রাখবেন, সেটার মানে হচ্ছে সবাই সমান। বোঝেন ব্যাপারটা, সাইকোলজিটা বোঝেন। আপনি যখন টুতে 25 জনকে রাখবেন, এটার মানে হচ্ছে 25 জন প্রত্যেকে সমান। আপনি 25 জনকে ইন্ডিভিজুয়ালি এই মেলটা পাঠাইছেন। এটা ক্লিয়ার? জি ভাই। ধরেন আমাদের এখানে বস হচ্ছে ওমর ভাই, আমি তো ওমর ভাইকে দেখতেছি, ওমর ভাই KMT 27 সিআর ভাই, ক্লাস এই যে সিআর, এই যে সিআর মানে কি জানো, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। সো ভাই হচ্ছে বস ধরে নিলাম, আমি ওমর ভাইকে মেল পাঠাবো। এখন আমার এই একটা স্লাইড, আপনারা কিন্তু আমার কাছে সবাই সমান, তাই না? আপনারা কিন্তু আমার কাছে সবাই সমান, কেউ বড় না কেউ ছোট না। তো আমি যখন আপনাদেরকে একটা স্লাইড পাঠাবো, আমি যেটা করব, আপনারা এখন 30 জন আছেন, 39 জন আছেন, 39 জনকে একসাথে টুতে রাখবো, টুতে রেখে আমি পাঠিয়ে দিব, বিকজ আপনারা সবাই আমার কাছে সমান। বাট সিচুয়েশনটা এমন হইলো যে ওমর ভাই এখানে বস, আমি সাবেদ ভাইকে দেখতেছি, সাবেদ ভাইও ওমর ভাইয়ের মতোই একজন বড় মানুষ, বাকিরা ছোট। সো ওই সময় আমি কিন্তু সবাইকে টুতে রাখতে পারবো না। ওই সময় আমাকে যেটা করতে হবে, আমি ওমর ভাইকে টুতে রাখবো, সাবেদ ভাইকে টুতে রাখবো, বিকজ ওনারা বস। পাশাপাশি চাচ্ছি এইটা আমি ওমর ভাইকে পাঠাবো, সাবেদ ভাইকে পাঠাবো, পাশাপাশি চাচ্ছি বাকি 38 জনও সাক্ষী থাকুক, বাকি 38 জনও সাক্ষী থাকুক যে এই মেইলটা ওনাদের দুইজনকে পাঠানো হয়েছে এবং ওনারা জানেন। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিসি অথবা বিসিসি, হয় সিসি না হয় বিসিসি। সিসিতে আবার দেখেন, ধরেন কথার কথা আমি ওমর ভাইকে রাখলাম, আচ্ছা একজন ওমর আসলো, এই সিসির মানে হচ্ছে, আমি আরেকজনকে রাখি, এই সিসির মানে হচ্ছে মেইলটা যাবে পারভেজ ভাইয়ের কাছে এবং ওনাদের কাছেও যাবে, বাট ওনারা বুঝতে পারবেন যে ওনারা অ্যাকচুয়ালি মেইলটা ওনাদেরকে পাঠানো হয় নাই, মেইলটা পাঠানো হয়েছে পারভেজ ভাইকে, কিন্তু ওনারা সাক্ষী প্রমাণ বা জুনিয়র হিসেবে, সাব রিসিভার হিসেবে আছেন, নট মেইন রিসিভার, সাব রিসিভার হিসেবে আছেন। এবং এই সিসিতে রাখলে যেটা হয়, শেহজাদ ভাই বোঝেন শাহনেওয়াজ ভাইকেও রাখা হয়েছে, শাহনেওয়াজ ভাই বোঝেন শেহজাদ ভাইকেও রাখা হয়েছে। যদি আমরা সিসিতে রাখি কার্বন কপি, আমার একটা মেলকে কপি করে, কার্বন কপি তো বুঝি, ওই যে কার্বন দিয়ে কপি করতাম ছোটবেলায়, একটা মেলকে কপি করে 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 অনেকজনকে পাঠালাম এবং প্রত্যেকে বুঝতে পারবে এখানে কে কে আছে। এইবার আপনি এটা ধরেন, জিনিসটা হচ্ছে এমন, আপনি চাচ্ছেন প্রমাণ হিসেবে রাখবেন শেহজাদ ভাইকে রাখবেন, কিন্তু আমি ওমর ভাইকেও রাখবো, শেহজাদ ভাইকেও রাখবো, কিন্তু শেহজাদ ভাই জানবে না আমি ওমর ভাইকে রাখছি, ওমর ভাই জানবে না আমি শেহজাদ ভাইকে রাখছি। তাহলে আপনি যেটা করবেন, আপনি বিসিসি ক্লিক করবেন। বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি, এটাও কার্বন কপি, একটা কপি সবার কাছে যাবে বাট ব্লাইন্ড। এটার মানে হচ্ছে এইবার শেহজাদ ভাইকে রাখলাম, ওমর ভাইকেও রাখলাম, এইবার শেহজাদ ভাই জানবে না আমি ওমর ভাইকে রাখছি, ওমর ভাই জানবে না আমি শেহজাদ ভাইকে রাখছি।
বোঝা গেছে ডিফারেন্স বিটুইন টু সিসিসি বিসিসি? জি ভাই। ওকে, সিম্পল জিনিস, জাস্ট একটু এক্সপ্লেইন করলে হয়তো আমি জাস্ট সবাই জানার কথা, আপনারা দুই একজন হয়তো নাও জানতে পারেন, জাস্ট এক্সপ্লেইন করে দিলাম। ওকে, সাবজেক্ট মানে তো ছোটবেলায় দরখাস্ত লিখছেন, প্রচুর দরখাস্ত লিখছেন, আই উড লাইক টু রেসপেক্ট ইউ, এই সেই, আই এম বেগিং ইউ এন্ড দেন, আমরা বহু কিছু লিখছি। তো আমরা সাবজেক্ট নিয়ে কথা বলবো সামনে। সাবজেক্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ইমেইলের বডি লিখবেন। দ্যাট মিনস কেন, উপরে লিখছি ওয়াই, সরি একটু, সাবজেক্টে লিখবো আমরা ওয়াই, এক কথায় কেন ইমেইলটা লিখছি এটা লিখবো আমরা সাবজেক্টে। দেন এই পার্টটাকে বলে বডি, এই সাদা অংশটাকে বলে ইমেইল বডি। এই বডির ভিতর আবার 4টা ভাগে ইমেইল লিখতে হয়। 4টা ভাগ আমরা সামনে দেখবো। বডি মানে হচ্ছে এখানে আপনি ডিটেইল লিখবেন, আপনি কেন ইমেইলটা লিখছেন সেটা ডিটেইল লিখবেন। এছাড়া এখানে আছে অ্যাটাচমেন্ট, এই যে একটা একটা পিন, এটাকে বলে অ্যাটাচ ফাইল। এটার মানে হচ্ছে আপনি যদি কোনো পিডিএফ, কোনো ডক ফাইল, কোনো এক্সেল শিট, কোনো জেপিজি, হোয়াট এভার, কোনো গুগল ড্রাইভের লিঙ্ক, হোয়াট এভার আপনি শেয়ার করতে চান, এটা এখান থেকে অ্যাটাচ করে দিলেই অ্যাটাচমেন্টটা চলে যাবে যে কোনো একজন মানুষের কাছে। লাইক আমি এই জুমের একটা ভিডিও কারোর কাছে আমি পাঠাতে চাচ্ছি, তো এটা আমি অ্যাটাচ করে দিলাম। ওকে, এটা কনভার্ট হচ্ছে, এটা অনেক বড় ফাইল, কনভার্ট হচ্ছে, দরকার নেই, আমি পাঠাবো না, জাস্ট দেখাই দিলাম। এই করলে একটা মানুষের কাছে টেক্সট সহ অ্যাটাচমেন্ট চলে যাবে। ওকে, এতটুকু আমরা সবাই জানি, তারপরে জাস্ট বলা। দেন তো ভাই জি ভাইয়া, একটু যদি কাইন্ডলি বলতেন, আমার ওই নেট প্রবলেম হয়েছিল তো বুঝতে পারিনি। আচ্ছা আপনি কোথা থেকে শোনেন নাই একটু বলবেন? আপনি বলছিলেন যে অ্যাটাচ ফাইল কি করতে হবে? আচ্ছা, অ্যাটাচমেন্ট, ওকে, অ্যাটাচমেন্ট, এই যে একটা ক্লিপ ক্লিপ সাইন আছে না, ক্লিপ সাইন, জি এই যে ক্লিপ সাইন, এই জি ক্লিপ জি সাইনে দেখছি। ক্লিক করলে একটা অ্যাটাচমেন্ট ফাইল আছে। এটার মানে হচ্ছে আমি আমার পিসিতে থাকা ছবি, ডক ফাইল, ভিডিও, পিডিএফ, যে কোনো ফাইলকে আমি অ্যাটাচ করে মেইলের সাথে পাঠিয়ে দিতে পারবো। এই যে আমি অ্যাটাচ করলাম, এই চ্যাট ফাইলটাকে আমি ক্লিক করলাম, ওপেন দিলাম, এটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। এই যে অ্যাটাচ হয়ে গেছে। দ্যাট মিনস আমি যখন একটা মেইল পাঠাবো, বডিতে যাই খুশি লিখি যে তোমার জন্য পাঠাইলাম, কথার কথা এভাবে লিখছি, তোমার বন্ধুকে পাঠাইলাম যে তোর জন্য পাঠাইছি, কিছু একটা আমি পাঠাইছি তোর জন্য, এটা এখানে অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? এইবার আপনি ইমেলটা পাঠিয়ে দিতে পারবেন যে কোনো একজন মানুষকে। এছাড়া আপনি ইমেইলে যেটা করতে পারবেন, আমরা ডক ফাইলে যা করি, লাইক ডক ফাইলে আমরা বোল্ড করি, টেক্সট নিয়ে কাজ করি, এগুলো আপনি করতে পারবেন এখানে। আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, তারপর এখানে বোল্ড করতে পারবেন, কথার কথা আমি এটাকে বোল্ড করে দিচ্ছি ধরেন, আপনি এখানে বোল্ড করতে পারবেন। ডক ফাইলে যেভাবে কাজ করি আপনি এতে বোল্ড করতে পারবেন, এগুলোকে ইটালিক মানে বাঁকা করতে পারবেন, আমরা যা যা করি আন্ডারস্কোর করতে পারবেন, সবই করতে পারবেন, নাম্বারিং করতে পারবেন, একদম মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লিখি এভাবে সবই লিখতে পারবেন। ওকে, এগুলো সিম্পল জিনিস। একটা জিনিস অনেকে জানে না, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে সাপোজ এখন বাজে রাতের 7:59, আপনি ঠিক 10টা বাজে একটা মেল পাঠাইতে হবে কোনো একজন মানুষের কাছে, ঠিক 10টা বাজে। কিন্তু আপনি খুবই ভুলমনা মানুষ, 10টা বাজলে আপনার কোনোদিনই মনে থাকে না মেলটা পাঠাইতে হবে, অথবা 10টা বাজে আপনার জরুরি কাজ আছে, আপনি পারবেন না ওই টাইমে মেলটা পাঠাইতে, অথবা আপনি ঘুমিয়ে যাবেন, হোয়াট এভার। আপনি কষ্ট করে এই জায়গায় এসে স্কেজিউল সেন্ড আছে, দেখেন এটা অনেকেই জানে না। স্কেজিউল সেন্ড, এখান থেকে আপনি ডেট এবং টাইমটা ঠিক করে দিতে পারবেন। আপনি আপনার মতো করে ডেট টাইম হোয়াট এভার আপনি ঠিক করে দিতে পারবেন। এটা আগামীকাল 8টা বাজে যাবে, আমি জাস্ট স্কেডিউল করে দিলাম, দেখেন tomorrow 8 মেসেজটা যাবে, মেলটা চলে যাবে অটোমেটিক। আগামীকাল রাত 8টা বাজে ঠিকই আমার ওই যার কাছে আমি মেলটা পাঠাইলাম তার কাছে চলে যাবে। আবার ভাইয়া এই জায়গায় একটু কথাটা বলতে চাচ্ছিলাম যে শিডিউল যেটা বললেন ভাইয়া, যেমন আজকে আমি শিডিউল করলাম যে 1 সপ্তাহ পর যাবে, কিন্তু আমি 1 সপ্তাহ পর ডাটা অন করলাম না, তারপরে কি চলে যাবে? অটোমেটিক চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে আজকে এটা জিমেলের দায়িত্ব, সে পাঠাবে, আপনার ডাটা লাগবে না, এটা জিমেলের ও দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জিমেল অটোমেশন। তারপর কোনো কারণে আপনার মনে পড়লো যে না আগামী, তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু 24 ঘন্টা আগে করতে হয়, 24 ঘন্টা আগে, মানে আজকে থেকে কালকে 24 ঘন্টা পর আপনি পাঠাতে পারবেন, আগে না। এইবার ধরেন আপনি কালকে, এখন বাজে 8টা, কালকে 8টায় আমি স্কেডিউল করলাম, হঠাৎ কালকে দুপুরে আপনার ওই ইয়াটাই ক্যান্সেল হয়ে গেল, মানে প্রোগ্রামটাই ক্যান্সেল, এই মেইল আর পাঠানোর দরকার নাই, সুন্দর করে এখানে চলে আসবেন, এই যে বাম পাশে দেখেন স্কেডিউল অপশনে চলে আসবেন,
এসে জাস্ট ক্যান্সেল, পাঠাবো না ভাই, পাঠাবো না, রিমুভ, ডিলিট, শেষ। এ হচ্ছে একটা বেসিক ইমেইলের, আমি জাস্ট একটা বেসিক ইমেল কেমন হয় সেটা দেখাইলাম, ইমেল বক্স গুলা, আর বাম পাশে যা থাকে ইনবক্স, এগুলো বোঝেন আপনারা, এগুলো বোঝার কিছু নেই। ওকে, সো আমরা আমাদের টপিকে চলে যাই, যেটার জন্য আসছি আমরা, হাউ টু রাইট ভাই ইমেইল। ক্যাজুয়াল ডেটটা যদি একবার রিপিট করতেন। কোনটা ভাইয়া? স্কেজুয়ালটা? আচ্ছা, এই যে একটা মেইল লিখবো, প্রথমে সবকিছু লিখে টিখে পাঠানোর সময় সেন্ড ক্লিক না করে এই যে ডান পাশে অ্যারোটা ক্লিক করবো, এই যে অ্যারো ক্লিক করলে স্কেজুল সেন্ড একটা বাটন বের হবে, বাটন না, একটা ইয়া বের হবে, দেখি বলে অপশন অপশন অপশনও না, হ্যাঁ, এটা একটা নাম আছে। আচ্ছা যাই হোক, একটা অপশন বের হবে, পপ আপ, হ্যাঁ, একটা পপ আপ বের হবে। যাই হোক, আমার এখানে রিসিপিয়েন্ট নাই, এই কারণে দিচ্ছে না। জাস্ট পপ আপে টাইমিংটা ঠিক করে দিলেই চলে যাবে অটোমেটিক। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, এটাও হয়তো অনেকে জানেন না, যে আমরা যে এখন এই জুমে মিটিং করি, গুগলের একটা মিটিং সফটওয়্যার আছে, নাম কি বলতে পারবেন? গুগল মিট। গুগল মিট। এই যে এখানে এসে গুগল মিটটা পেয়ে যাবে, এই যে নিউ মিট, জয়েন মিট। যদি কেউ মিটিং গুগলে স্টার্ট দেয়, আপনি জয়েন দিবেন, তাহলে আপনি এখানে জয়েন দিবেন। আর যদি আপনি নিজে স্টার্ট দিতে চান, তাহলে নিউ মিট থেকে স্টার্ট দিবেন। দ্যাটস ইট, এনার আমারই খুব কিছু নাই। ওকে, তো লেটস মুভ অন টু আওয়ার স্লাইড। যে কারণে আমরা, ভাইয়া এটা দেখতে পাইনি তো, আবার তো দেখান তো ভাই, কোন জায়গাটা দেখালেন? এটা হচ্ছে লেফট পাশে একটু, এটা হচ্ছে মেইল বক্সের এই যে লেফট পাশে, এই যে মিট। এটা আগে ছিল না, এটা গত 3 মাস বা 4 মাস আগে এটা নতুন করে ইনক্লুড করা হয়েছে। এই মিটে এসে আপনি নিউ মিটিং দিলে জুমের মতো আরেকটা নতুন জিনিস, নতুন সফটওয়্যার, এটাকে গুগল মিট বলে, জুমের মতোই আরেকটা সফটওয়্যার, ওটা স্টার্ট হয়ে যাবে, আপনি যে কারোর সাথে মিটিং এ জয়েন করতে পারবেন। ওকে, লেটস মুভ অন টু আওয়ার স্লাইড। এটার জন্য কি Okay. ভাই সফটওয়্যার ইনস্টল করতে হবে ভাই? না, ইনস্টল করা হবে না, এটা আপনি মেইলের ভেতর থেকেই করতে পারবেন, ও আচ্ছা, সফটওয়্যার ঠিক লাগবে আছে না। ভাই। ওকে, সো তো আমরা এই জিনিস, এখানে যা বললাম সেই জিনিসটা আমরা দেখে আসলাম। তো বেসিক একটা ইমেইলে কি কি থাকে? একটা ইমেইলে প্রথমে আপনি রিসিপিয়েন্ট থাকে, যাতে আপনি মেইল পাঠাবেন, দেন একটা সাবজেক্ট থাকে যে আপনি ওয়াই এর আনসার দিবেন, যে আপনি কেন মেইলটা লিখতেছেন, অলরেডি দেখে আসছি। একটা মেইলের সেলুটেশন থাকে, আমরা দেখবো সামনে সবকিছু। সেলুটেশন থাকে, ওপেনিং স্টেটমেন্ট থাকে, বডি থাকে, ক্লোজিং থাকে, অ্যাটাচমেন্ট থাকে, সিগনেচার থাকে। তো আমরা অলরেডি সাবজেক্ট দেখছি, সেলুটেশন কি আমরা সামনে দেখতেছি, ওপেনিং স্টেটমেন্ট আমরা সামনে দেখতেছি, বডিও দেখতেছি, ক্লোজিংও দেখবো, অ্যাটাচমেন্ট অলরেডি দেখছি কিভাবে একটা ফাইল অ্যাটাচ করে। আর সিগনেচার মানে হচ্ছে অ্যাটাচ করার পর আমরা সবার শেষে একদম বডিতে লাস্টে দিয়ে লিখি না, যে সিনসিয়ারলি অ্যাপ্লিকেশন লিখছি, সিনসিয়ারলি ইয়োর্স রাসেল কাউসার, লাস্ট থেকে লাইন নিজের নাম লিখি না, সিনসিয়ারলি ইয়োর্স রাসেল কাউসার, বেস্ট রিগার্ডস রাসেল কাউসার, লাস্টে দিয়ে আমি কে এটা একটা পরিচয় দেই না, এটাকেই বলে সিগনেচার, এটাকে বলে সিগনেচার। এটাকে অটোমেশনও করা যায় জিমেইলে, আমি সময় থাকতে দেখাই দিব। ওকে, আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। তো আপনি একটা ইমেইল লিখতে বসছেন, একটা ইমেইল লিখতে বসে সাবজেক্টের নিচে আমরা দেখাইলাম কি একটা বডি, বডি দেখেছি আমি জিমেইলে একটা সাদা বক্স, বডি। প্রথমে রিসিপিয়েন্ট, টুয়ে রিসিপিয়েন্টকে দিয়ে দিলাম, সিসিতে কাউকে রাখলাম, বিসিতে কাউকে রাখলাম, আমার ইচ্ছা। দেন সাবজেক্টে লিখলাম কেন আমি একটা ইমেল লিখতে চাচ্ছি, সাবজেক্টে লিখলাম, সাবজেক্ট নিয়ে সামনে কথা বলতেছি। দেন একটা বডি আসে, সাদা বক্স, ওই বক্সটা শুরু হয় গ্রেটিংস দিয়ে, ওই বক্সটা শুরু হয় গ্রেটিংস দিয়ে বা সেলুটেশন দিয়ে। এই গ্রেটিংস এর মানেই হচ্ছে সেলুটেশন। আমাদের একটু আগে ছিল না সেলুটেশন, এই যে সেলুটেশন, এই সেলুটেশনের মানে হচ্ছে গ্রিটিংস। সেলুটেশন কথাটা অনেকে বোঝে না দেখে আমি এখানে গ্রিটিংস লিখছি, বাট ইমেইলের ভাষায় এটাকে বলা হয় সেলুটেশন। এই যে সেলুটেশন, তো সেলুটেশন হচ্ছে গ্রিটিংস। সেলুটেশন মানে হচ্ছে প্রথমে আপনাকে শুরু করতে হবে একটা মানুষকে সম্বোধন করে, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, ডিয়ার মিস্টার রকিব, হোয়াটএভার। যদি ওনার নাম আপনি জানেন তাহলে মিস্টার রকিব লিখবেন, যদি নাম না জানেন বা উনি যদি আপনার সমবয়সী হয়, কলিগ হয়, তাহলে আপনি নাম লিখবেন। আর যদি অনেক সিনিয়র হয়, ডিয়ার স্যার লিখবেন, ডিয়ার ম্যাম লিখবেন। এটা আমরা সবাই জানি। একটা জিনিস হয়তো অনেকে জানি না,
ধরেন আপনি একটা ইমেইল লিখবেন, কথার কথা আপনি ধরেন সেলসে কাজ করেন, কর্পোরেট সেলসে কাজ করেন। এখন একটু আমি 10টা সেকেন্ড সময় নিচ্ছি। আপনি হয়তো কর্পোরেট সেলসে কাজ করেন, আপনার বস আমি 10টা সেকেন্ড সময় নিচ্ছি, একটু আমার চার্জারটা টান লাগতেছে। ওকে, সো আপনি হয়তো কর্পোরেট সেলসে কাজ করেন, আপনার বস আপনাকে একটা টার্গেট দিল যে তোমাকে আগামী সপ্তাহে বেঙ্গল গ্রুপে এরকম একটা প্রোডাক্ট সেল করতে হবে। এখন আপনি বেঙ্গল গ্রুপের কাউকেই চিনেন না, আপনি কি করলেন বেঙ্গল গ্রুপের, আচ্ছা আপনি যে বেঙ্গল গ্রুপে কাউকে চিনেন না, আপনি বেঙ্গল গ্রুপের মানুষ কিভাবে খুঁজে বের করবেন বলেন তো? লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন একটা অপশন। আর ফেসবুক। ওদের ওদের ওয়েবসাইটে ঢুকে ভাইয়া। ওদের ওয়েবসাইটে ঢুকে, এক্স্যাক্টলি ওদের ওয়েবসাইটে গেলে আপনি ওদের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন। আমি আমার একটা এক্সাম্পল দেই। আমাকে ছিল কোনো এক সময় শরীফ মেলামাইন, নাম তো শুনছি আমরা, শরীফ মেলামাইন। শরীফ মেলামাইনের একজন শরীফ মেলামাইনে একটা মিটিং সেট করতে হবে কোনো একটা কারণে। এখন আমি শরীফ মেলামাইনের কাউকে চিনি না, প্রথমে লিঙ্কডইনে গিয়ে ঘাটাঘাটি করলাম, দেখলাম শরীফ মেলামাইনের কোনো মানুষ আমি খুঁজে পাই নাই, মানে শরীফ লিখে সার্চ করলে কেউ আসে না। তারপর যেটা করলাম সেটা হচ্ছে চলে গেলাম সোজা ওদের ওয়েবসাইটে। ওদের ওয়েবসাইটে গিয়ে দেখেন আমি কি করছি, মানে এগুলো আপনাকে যখন ইমেইল যারা কর্পোরেটে কাজ করবেন ফিউচার লাগবে, দেখাই। দেখেন আমি কি করছিলাম, আমি সোজা চলে গেছি ওদের ওয়েবসাইটে, শরীফ মেলামাইন। আমি ওদের ওয়েবসাইটে গিয়ে কি মজার কাজ করছি দেখেন। এই শরীফ মেলামাইন আসলো, শরীফ মেলামাইনে এসে আপনি চলে যাবেন সোজা কন্ট্যাক্টে। এখানে আসলে আপনি শরীফ মেলামাইনের ফোন নাম্বার এবং ইমেল আইডি দুইটাই পাবেন, এবং কিছু জিনিস পাবেন, লাইক এই যে দেখেন, এই যে দেখেন 1 2 3 4টা মানুষের ছবি দেওয়া আছে, 4টা মানুষের ফোন নাম্বার দেওয়া আছে, 4টা মানুষের ইমেল আইডি দেওয়া আছে। আমি খুঁজে বের করলাম যে এই যে এই লোকটাকে, এই যে সরি আমি কাকে খুঁজছিলাম, এই যে ওনাকে, মোর্শেদ জাকির হাসানুজ্জামান, এই যে এই মোর্শেদ আলম। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি সরি মোর্শেদ আলম না, আমি করছিলাম যাই হোক, আমি এখান থেকে কার রেফারেন্স দিচ্ছি আমার খেয়াল নাই, আমি এখান থেকে নাম নিছি জাকির হোসেন, কথা কথা জাকির হোসেন, দেখলাম রয়েছে ম্যানেজিং মার্কেটিং এর সেলস ম্যানেজার। এইবার আমি যেটা করছি শরীফ মেলামাইনের অরিজিনাল ফোন নাম্বার নিয়েছি, এই যে ওদের ফোন নাম্বার দেখেন, অরিজিনাল ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা নিয়ে আমি ফোন দিছি, ফোন দিয়ে বলছি আসসালামু আলাইকুম, আমি অমুক জায়গা থেকে বলছি, আমি একটু আমাকে আপনার ফোন নাম্বারটা দিয়েছেন উনি কে, এই যে জাকির হোসেন স্যার। আমি এভাবে বলছি, আমাকে জাকির হোসেন স্যার আপনাদের ম্যানেজার, মার্কেটিং এবং সেলস ম্যানেজার জাকির হোসেন স্যার আপনার অফিসের নাম্বারটা দিয়েছেন, ওনার রেফারেন্সে আপনাকে ফোন করে ওনার নাম্বারটা দিতে বলছেন, বা আপনাদের কমার্শিয়াল হেড কে একটু ওনার ফোন নাম্বারটা আমাকে আপনার কাছ থেকে কালেক্ট করতে বলছেন। তো আমি যেহেতু একজনের রেফারেন্স দিয়ে ফেলছি, ওখানকার যে ফোন ধরছে সে তো রিসিপশনিস্ট, সে তো ওরে বাবা বস অর্ডার দিছে, বসের অর্ডার তো মানা যাবে না, না মেনে থাকা যাবে না। সে করছে কি সাথে সাথে আমাকে, আমি যেই পজিশনের মানুষটাকে যাচ্ছিলাম ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে দিয়েছে, অথচ আমাকে কিন্তু কেউ কোনো রেফারেন্স দেয় নাই। আমি জাস্ট ওয়েবসাইট থেকে ইমেইল ফোন নাম্বার এগুলো কালেক্ট করে ডিরেক্ট ফোন দিয়ে আমি নাম্বারটা ম্যানেজ করে নিছি। অথবা আপনি এটাও করতে পারেন, রিসিপশনে কথা বলে লাভ হচ্ছে না, কোনো সমস্যা নাই, আপনি ডিরেক্টরের নাম কি খন্দকার জিয়াউল বাশার, এই নামটা নিয়ে ওনাকে ফোন দেন, আসসালামু আলাইকুম, আমাকে খন্দকার স্যার আপনার নাম্বার দিছে, এই যে নাম্বার, আমাকে খন্দকার স্যার আপনার নাম্বার দিছে, বলছে একটু অমুক আপনাদের কমার্শিয়াল ডিপার্টমেন্টে হেডের নাম্বারটা দিতে, বা মার্কেটিং ডিপার্টমেন্টে হেডের নাম্বারটা একটু দিতে, স্যার ব্যস্ত, আপনার কাছ থেকে নিয়ে নিতে বলছে। উনি দেখবেন ওরে বাবা ডিরেক্টর স্যার বলছে, না দিয়ে কই যাব। এভাবে আপনি এখান থেকে ইমেইল কালেক্ট করেও ওনাকে ইমেইল পাঠাতে পারেন, ওনার রেফারেন্স দিয়ে কাজ হয়ে যাবে। ভাই একটা কথা ছিল, জি, এখন যদি উনি জানতে পারে যে মানে আমি ওনার নামটা ব্যবহার করে এইভাবে নাম্বার ইমেলটা চাইছি বা নাম্বারটা চাইছি, হুম। এটা কি কোনো খারাপ কিছু হবে পরে? যদি জানে, মানে প্রথম কথা হচ্ছে এই যে খন্দকার স্যার, ওনার নাম্বার তো আপনার কাছে আছে, জি
এগুলো টেকনিক্যাল ব্যাপার স্যাপার। লাইক ধরেন এরকম যে আটকায় গেলেন, কথার কথা আটকায় গেলেন, উনি না না, জেনে গেল যে কাজটা আপনি, তো আমি justify করা যাবে, কিন্তু আবার পরে যদি এটা কোনো প্রবলেম হয় আমি সেটা আর কি এক্স্যাক্টলি জানতে আমি চাই। আমি ওটাই বলতেছি, যেহেতু ওনার নাম্বারটাও আপনার কাছে আছে, আপনি পরে, বিকজ ওনারা অনেক বড় বড় মানুষ, বিভিন্ন প্রোগ্রামে যায়, তো ওদের আসলে এসব এসব বহুজন হয়তো ফোন টোন দেয়, ওনাদের এত কিছু মাথায় থাকে না, আমি বলে ফেলেছি আপনার সাথে কথা হয়েছিল, একটা মিটিং এ দেখা হয়েছিল, একটা কিছু একটা বলে দিলেন। এটা উপস্থিত বুদ্ধি আর কি, উপস্থিত বুদ্ধি আচ্ছা দিয়ে ভাই, আপনি যেভাবে জি জি ভাই, অ্যাটলিস্ট বুঝছি। না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো ভালো। জি জি ভাই, বুঝছি, এবার থ্যাংক ইউ। পাচ্ছিলেন না, অ্যাটলিস্ট পাইলেন তো কিছু একটা। যাই হোক, টেকনিক দেখা দিলাম। আমি এভাবে অনেক ইমেইল, ফোন নাম্বার কালেক্ট করে আমি এভাবে অনেক, বহু কর্পোরেট অফিসে আমি বহু কাজ করে ফেলছি। ওকে, যাই হোক, ইমেইলে ছিলাম, কোথায় চলে গেলাম আবার। ওকে, এটাতে আমি কেন আসছিলাম, সরি, যে কারণে আসছিলাম, ধরেন আপনি এখন জানতে পারছেন শরীফ মেলামাইনের ইমেল আইডিটা আপনি পাইছেন, যেটা কারণে আমি আসছি। দেখেন শরীফ মেলামাইন কতটা আনস্মার্ট, ওদের একটা ওয়েবসাইট আছে কিন্তু ওদের এখন জিমেল আইডি। যাই হোক, আপনি শরীফ মেলামাইনের ইমেল আইডি পাইছেন, যেটার জন্য আমি আসছি, শরীফ মেলামাইনের ইমেল আইডি পাইছেন, ইমেল আইডি নিলেন, শরীফ মেলামাইনে আপনি একটা মেল করবেন, বাট আপনি জানেন না আপনি কাকে মেল করবেন, বিকজ আপনি করার নাম জানেন না, ওই ডিপার্টমেন্টে মানে এক্স্যাক্টলি হেড কে এটাও জানেন না, কিচ্ছু জানেন না। তখন আপনাকে মেলটা করতে হবে এভাবে, টু হোম ইট মে কনসার্ন। যখন আপনি অপরিচিত কারো কাছে মেল করবেন তখন আপনাকে লিখতে হবে টু হোম ইট মে কনসার্ন। এটা মানে হচ্ছে ওনারা বুঝে নেবেন আপনি জানেন না, অ্যাকচুয়ালি মানুষকে চিনেন না, বাট আপনি ওই মানুষটাকে সম্বোধন করতেছেন, তো ওরা ওই ডিপার্টমেন্টে এটা ফরওয়ার্ড করে দিবে, টু হোম ইট মে কনসার্ন। আপনি যে ডিপার্টমেন্টে পাঠিয়েছেন ডিটেল পড়ে ওই ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দিবে। তো এটা দেখানোর জন্য ওখানে গেছিলাম। তো প্রথমত পরিচিত মানুষের কাছে আপনি ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, ডিয়ার মিস্টার, মিসেস, আরেকটা জিনিস 2021 সালে আর ম্যাম কথাটা ইউজ হয় না, আপনারা জানেন কিনা আমি জানি না, এটা এখন অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ থেকে বাদ পড়ে গেছে। ডিয়ার স্যার, এখন মহিলাদেরকেও স্যার ডাকে, যারা পুলিশে র্যাবে আছে একটু জিজ্ঞাসা করবেন, ওই ম্যাডাম নাই, মহিলাদেরকেও স্যার ডাকে, আর্মিতে দেখবেন মেজর থেকে স্যার ডাকে, নট ম্যাডাম, এটা উঠে গেছে। ওকে, সো আমরা একটা ইমেইল লেখার পর, মানে একজন মানুষকে সম্বোধন করার পর প্রথমেই আসবে কি, আমি আবারও বলতেছি, আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে একদম প্রফেশনাল ইমেইল লিখতে পারবেন। জাস্ট আমি যা দিচ্ছি এর বাইরে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু এই জিনিসগুলো মাথায় রাখবেন, রোজ একটু রিভাইজ করবেন, ইমেইল দু একটা কিছু ইমেইল প্র্যাকটিস করবেন, আর অ্যাকচুয়ালি ইমেইল লেখার সময় জাস্ট মাথা থেকে এই জিনিসগুলো এনে আমি যেভাবে বললাম এভাবে লিখে দিবেন, আপনার ইমেইল ডান। আপনাকে এর থেকে বেশি কিছু করার দরকার নেই, বিকজ আমি 20% দিয়ে দিচ্ছি, 80% আপনি পেয়ে যাবেন। তো আমরা ইমেইলে গ্রিটিং দেওয়ার পর, স্যালুটেশন দেওয়ার পর, আমরা একটা ইমেইলে কেন ইমেইলটা লিখছি এটা রিজন দেই, তাই না? আমি কেন ইমেইলটা আপনাকে লিখতেছি এটা রিজন দেই। তো আপনি যার কাছে ইমেইল লিখেন শুরুটা করবেন দুই ভাবে, এইদার আই এম রাইটিং অর আই এম রাইটিং, আই এম রাইটিং, আই এম রাইটিং, শুরুটা করবেন দুই ভাবে, এবং দুই ভাবের শুরুটাই কিন্তু সেম জিনিস। তো আপনাকে মাথায় সেট করে ফেলতে হবে আমার ইমেইলে শুরু হবে আই এম রাইটিং দিয়ে, ফাইন। এবার আই এম রাইটিং লেখার পর আপনার কাছে দুইটা সিচুয়েশন আসতে পারে। এক নাম্বার সিচুয়েশন হচ্ছে আপনি ফ্রেশ নতুন কাউকে মেল পাঠাচ্ছেন, এই সিচুয়েশনও আসতে পারে, অথবা এমন সিচুয়েশন আসতে পারে অলরেডি ওই লোক আপনাকে মেইল পাঠাইছে, আপনি সেটা রিপ্লাই দিচ্ছেন। আপনার কাছে সিচুয়েশন দুইটা। যদি আপনি নিজে থেকে মেইল পাঠান তাহলে আই এম রাইটিং ওয়াই সেটার আনসার দিবেন। লাইক আপনি একটা হোটেলে মেইল পাঠালেন, আই এম রাইটিং টু মেক এ রিজার্ভেশন, অথবা আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন, পজিশনের নাম কি আপনি জানেন, আই এম রাইটিং টু কনফার্ম মাই বুকিং, আই এম রাইটিং টু আস্ক ফর ফার্দার ইনফরমেশন, হোয়াট এভার। শুরু হবে আই এম রাইটিং দিয়ে, দেন টু ভার্বের বেস ফর্ম, আপনি কেন পাঠাচ্ছেন রিজনটা লিখে দিবেন, সিম্পলি আপনার ফার্স্ট লাইন শেষ। এইবার সিচুয়েশন এমনও হতে পারে যে আপনি রিপ্লাই দিবেন, এখন রিপ্লাই যে দিবেন আপনার সাথে অলরেডি রিপ্লাই দিয়া মানে কি, রিপ্লাই দিয়া মানে হচ্ছে অলরেডি ওই লোকের সাথে আপনার কথা হয়েছে, এইদার ফোনে, এইদার ইমেইলে, এইদার মেসেজে, এইদার হোয়াটসঅ্যাপে, কোথাও না কোথাও অলরেডি কথা হয়েছে একবার। সো আই এম রাইটিং উইথ রেফারেন্স, এই জিনিসটা মাথায় ঢুকে ফেলেন। যদি আপনি অলরেডি কথা হয়ে থাকে তাহলে আপনি ওই লোককে মনে করাই দিতে হবে আপনার সাথে অলরেডি কথা হয়েছে, আই এম রাইটিং উইথ রেফারেন্স টু আওয়ার, যেই কনভারসেশন হয়েছে সেই কনভারসেশনের পরিচয় দিবেন, টু আওয়ার হোয়াটসঅ্যাপ কনভারসেশন, টেলিফোন কনভারসেশন,
message conversation, voice conversation, email conversation, whatever on Friday তারিখ থাকলে তারিখও দিয়ে দিতে পারেন, টাইম থাকলে টাইমও দিয়ে দিতে পারেন। উনি বুঝে নিবে যে ফ্রাইডে আপনার সাথে অলরেডি ওনার একবার কমিউনিকেশন হয়েছে তো হোয়াটসঅ্যাপ, উনি খুব ইজিলি আপনাকে রিকল করতে পারবে, ও আচ্ছা উনি হচ্ছেন সে ভদ্রলোক যার সাথে আমার অলরেডি একবার কথা হয়েছে, উনি তাহলে ওই হিসাব করে আপনার সাথে কথা বলবে। দ্যাট মিনস ওনার সাথে যেহেতু আমার অলরেডি একবার কথা হয়েছে, তো ওনাকে নতুন করে আর প্রপোজাল দেওয়ার কিছু নাই, এখন আমরা নেগোসিয়েশন করবো। তো আপনার শুরুটা হবে আই এম রাইটিং দিয়ে। যদি আপনি ফ্রেশ লিখেন তাহলে রিজন লিখবেন আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন। আর যদি অলরেডি কথা হয়ে থাকে, আপনি অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলছেন একবার, তাহলে আই এম রাইটিং উইথ রেফারেন্স টু আওয়ার ইন্টারভিউ কনভারসেশন অন ফ্রাইডে বা অন, আপনি ডেট লিখে দিলেন। ব্যাপারটা বুঝে গেল? আপনি অলরেডি জব ইন্টারভিউ দিয়ে ফেলছেন, জবে অ্যাপ্লাই করার সময় লিখলেন আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন, আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন, আর ইন্টারভিউ হয়ে গেছে একবার বা টেলিফোনে একটা ইন্টারভিউ হয়েছে, দেন আপনি লিখবেন আই এম রাইটিং উইথ রেফারেন্স টু আওয়ার টেলিফোন কনভারসেশন অন ফ্রাইডে, অ্যাবাউট দিয়ে দিতে পারেন কি কি বিষয়ে কথা হয়েছে। এইবার আপনাকে মাথায় রাখতে হবে ইমেইলের কিছু শব্দ আছে, ইমেইলে কিছু শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না, আবার কিছু শব্দ আছে এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তাদের মধ্যে একটা শব্দ হচ্ছে অ্যাবাউট। ইমেইলে আপনি অ্যাবাউট ইউজ করবেন না, অ্যাবাউট হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। ইমেইলে অলওয়েজ গ্রামার যে স্টাইলে গ্রামার লিখবো সেটা হবে ফর্মাল। আচ্ছা আমি একটা মিনিট ছুটি নিচ্ছি, আজান দিচ্ছে, একটা মিনিট, আজান চলতেছিল, আজান শেষ হলো। তো আপনি যখন রিপ্লাই করবেন তখন সেটা হবে এই। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম অ্যাবাউট নিয়ে, ইমেইলে অলওয়েজ ইউজ করতে হয় ফর্মাল শব্দ, ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ফর্মাল গ্রামার। তো অ্যাবাউটের একটা ফর্মাল শব্দ হচ্ছে বা অ্যাবাউটের ফর্মাল সিনোনিম হচ্ছে রিগার্ডিং। এটা একটু লিখে নিতে হবে বিকজ এটা আমার স্লাইডে নাই। অ্যাবাউটের ফর্মাল সিনোনিম হচ্ছে রিগার্ডিং। I am writing about, not about. I am writing regarding the topic. Regarding to know the topic. Regarding. I am writing about to know the topic. Not about লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে I am writing regarding to know the report the topic. বেসিক্যালি আপনি একটা ইমেইল লিখবেন। এখন এই ইমেইল তো আর এই ইমেইল দেখে বা এই ইমেইল পড়ে তো অ্যাকচুয়ালি আপনাকে নাম্বারিং দেওয়া হবে না, মার্কিং করা হবে না, মানে আপনি প্রপারলি একটা ইমেইল লিখতে চাইলে আপনাকে এভাবেই লিখতে হবে। ওকে, তো একটা ইমেইলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু বডি পার্ট নিয়ে কথা বলতেছি। একটা বডিতে আমরা কি কি ধরনের কথা বলে থাকি, একটা বডিতে কি কি টাইপসের কথা, কি কি ধরনের কথা, কি কি টপিক নিয়ে আমরা কথা বলি, সবগুলাই আমি আগামী 15 থেকে 16টা স্লাইডের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। শুধু আপনাদের কাজ হলো আপনি যখন ইমেল লিখতে যাবেন আপনাকে চিন্তা করতে হবে আমি কি রিকোয়েস্ট করার জন্য ইমেল লিখতেছি, আমি কি কোয়েশ্চেন করার জন্য ইমেল লিখতেছি, আমি কি সাজেশন দেওয়ার জন্য ইমেল লিখতেছি, হোয়াট, আপনি কেন ইমেল লিখতেছেন, শুধু সেটা আপনি চিন্তা করবেন। সেন্টেন্স প্যাটার্ন আপনাকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আপনি যখন আমরা প্রথমে কোয়েশ্চেনে আসি, দেখেন এই যে কোয়েশ্চেন, তারপর আপনি কোয়েশ্চেন করবেন ইমেইলে, কোয়েশ্চেন করবেন। ইউজুয়ালি আমরা কোয়েশ্চেন করি কিভাবে, WH দিয়ে। WH দিয়ে, লাইক when will you join us, when will you join us, সাপোজ আমি প্রশ্ন করলাম যে আপনি কখন আমাকে জয়েন করবেন, আমরা WH কোয়েশ্চেন দিয়ে বেসিক্যালি প্রশ্ন করি when will you join us, এটা প্রশ্ন করি। বাট ইমেইলে আপনি কখনো এভাবে ডিরেক্ট প্রশ্ন করতে পারবেন না, বিকজ ইমেইল হচ্ছে একটা পোলাইট জায়গা। ইমেইলে আপনাকে খুব পোলাইটলি প্রশ্ন করতে হবে, আপনি প্রশ্ন করবেন এটাই প্রশ্ন করবেন when will you join us, আপনি এটাই প্রশ্ন করবেন বাট পোলাইটলি। আর ইমেইলে পোলাইটলি প্রশ্ন করার নিয়ম হচ্ছে এই যে দেখেন, could you please let me know when will you join us, এটা আপনাকে মুখস্থ করতে হবে। could you please এটা আপনাকে মুখস্থ করতে হবে, ভাই আপনাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ ফাহিম ভাই। জি ভাই, এখানে আপনি লিখছেন যে could you please let me know, এরপরে কি আমি লিখতে পারবো why you join us, যেটা আর কি প্রশ্ন, could you please let me know why, মানে এরপরে কি আমি আমার প্রশ্নটা লিখবো? জি 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 জি
এরপর প্রশ্ন লিখবেন। আর প্রশ্ন লিখতে পারেন বা সিম্পল সেন্টেন্সও করতে পারেন সেটা। আপনি প্রশ্ন হচ্ছে আপনি যা জানতে চাচ্ছেন, অথবা আপনি আপনি হয়তো এমন কিছু জানতে চাচ্ছেন, ধরেন ধরেন আপনি আপনি জানতে চাচ্ছেন সময় সম্পর্কে যে কটা বাজে, লাইক কুড ইউ প্লিজ লেট মি নো অ্যাবাউট দ্য টাইমিং, অ্যাবাউট দ্য টাইমিং। আবার বললাম অ্যাবাউট দ্য টাইমিং। এখন অ্যাবাউট শব্দ ইউজ করতে পারবেন না, এর আগের স্লাইডে বলছি রিগার্ডিং রিগার্ডিং দ্য টাইমিং। কুড ইউ প্লিজ লেট মি নো রিগার্ডিং দ্য টাইমিং। তুমি কি আমাকে সময়টা জানাতে পারবা? যদি আপনার সেন্টেন্স হয় এমন, আর যদি আপনার সেন্টেন্স হয় WH কোশ্চেন, তাহলে WH কোশ্চেন দিয়ে করতে হবে। কুড ইউ প্লিজ লেট মি নো when will you join us, বা when will you come, বা when will we meet। তো আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে, আপনি যখন একটা প্রশ্ন করবেন সেই প্রশ্নের শুরু হবে কুড ইউ প্লিজ দিয়ে। এইবার এটা আপনি প্র্যাকটিস করা শুরু করবেন ইমেইলে না, এটা আপনি প্র্যাকটিস করা শুরু করবেন আপনার চ্যাট বক্সে, ইনবক্সে। বিকজ আমরা ইমেইল পাঠাই ভাই মাসে 2টা, কিন্তু চ্যাট করি কিন্তু মাসে 50 বার। তো আপনি এখন থেকে যখন সিনিয়রদেরকে মেসেজ করবেন, আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। লাইক আমি আজকে এই যে ইংলিশ অলিম্পিয়াডে গেছিলাম, ইংলিশ অলিম্পিয়াডে যাওয়ার পেছনে রিজনটা বলি। এই যে আমার এই যে ইংলিশ অলিম্পিয়াড টিচার এসেই পড়ে ফেলছে। তো বেসিক্যালি আমি একটা ছোটখাটো জাতীয় পত্রিকায় কাজ করা শুরু করতেছি, যেখানে আমি কিছু মানুষকে নিয়ে ফিচার লিখবো, যারা ভালো ভালো কাজ করতেছে, যারা ইন্সপায়ারিং কাজ করতেছে। এই ধরনের মানুষদেরকে নিয়ে আমি প্রতি সপ্তাহে হয়তো 2টা বা 1টা ফিচার আমি লিখবো। তো আমার ফার্স্ট চয়েস ছিলেন ইংলিশ অলিম্পিয়াডের যিনি ফাউন্ডার, ওনাকে নিয়ে ওনার এই ইংলিশ অলিম্পিয়াডের যাত্রা নিয়ে একটা ফিচার লেখা। তো বেসিক্যালি এটা মিটিং করতে গেছিলাম। তো আজকে আমি যখন সকালে ওনার সাথে কথা বলতেছিলাম, ওনাকে আমি টেক্সটে লিখছিলাম কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য অ্যাড্রেস, কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য অ্যাড্রেস। উনি আমাকে আসতে বলছেন, আমাকে অ্যাড্রেসটাকে পাঠাবেন, কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য অ্যাড্রেস। আপনি কি আমাকে অ্যাড্রেসটা পাঠাতে পারবেন? ওকে, খুব পোলাইট ভাষায় লিখতে হবে কুড ইউ প্লিজ। দেন আপনি যা প্রশ্ন করেন আপনার ব্যাপার। ওকে, আমাকে জানাও। এই যে আমি কিন্তু জিনিস জোড়া লাগাই লিখছি যেন আপনারা খুব রিলেট করতে পারেন। এই যে দেখেন এই যে দেখেন আরেকটা পোলাইট শব্দ দেখেন, কুড ইউ প্লিজ লেট মি নো। এই লেট মি নো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। এই লেট মি নো হচ্ছে ইমেইলের আরেকটা পোলাইট বাক্য। পোলাইট, এটাকে পোলাইট ফ্রেজ বলে, ফ্রেজ, পোলাইট ফ্রেজ, PHRASE, ফ্রেজ। লেট মি নো, বা আপনি কুড ইউ প্লিজ স্কিপ করেন, শুধু লেট মি নো লিখতে পারেন। লেট মি নো when will you join us, আমাকে জানাইও তুমি কখনো আমাদেরকে জয়েন করতে পারবা। লেট মি নো when will you join us। ভাই আমি কি দুইটা একসাথে ইউজ করতে পারবো না, যে কুড ইউ দুইটা প্লিজ একসাথে লেট ইউজ মি নো? করতে পারবেন, দুইটা একসাথে কুড ইউ প্লিজ লেট মি নো when will you join us, আপনি দুইটা একসাথেও ইউজ করতে পারবেন, দুইটাকে আলাদা করেও ইউজ করতে পারবেন। আমি একই সাথে একটা বাক্যে নিয়ে আসছি সো দ্যাট আপনি মনে রাখতে পারেন, আপনার মনে রাখতে যেন সুবিধা হয়। কুড ইউ প্লিজ লেট মি নো when will you join us, একটা শব্দ শিখে ফেললেন। ওকে, আপনি একটা শব্দ শিখে ফেললেন, একটা শব্দ শিখে আপনি যখনই প্রশ্ন করতে যাবেন আপনার মাথায় থাকবে কুড ইউ প্লিজ লেট মি নো when will you join us, একটা শব্দ মাথায় থাকবে। একটা শব্দ যখন মাথায় থাকবে তখন মাথায় ঘুরপাক খাবে। আমি কুড ইউ প্লিজ দিয়েও কোয়েশ্চেন করতে পারি, আমি লেট মি নো দিয়েও কোয়েশ্চেন করতে পারি, আমি লেট মি নো দিয়ে কিছু আস্ক করতে পারি, কুড ইউ প্লিজ দিয়েও আস্ক করতে পারি, একসাথেও আস্ক করতে পারি। ওকে, দুটো এক্সাম্পল হিসেবে দেখেন, কুড ইউ প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান অ্যাটেন্ড, এগুলো শেষে কোয়েশ্চেন মার্ক হবে, আমার ডিজাইনার ভুল করছে। কুড ইউ প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান অ্যাটেন্ড, কুড ইউ প্লিজ লেট মি নো ইফ ইউ আর অ্যাভেলেবল ফর এ মিটিং। এই যে পোলাইট শব্দ, শেষে আপনি আপনার শেষে এসে আপনি আপনার প্রশ্ন অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নাই, বাট শুরুটা হবে কুড ইউ প্লিজ লেট মি নো। তো এই একটা সেন্টেন্স, এই একটা ফ্রেজ বা দুইটা ফ্রেজ দুইটা জায়গায় ইউজ হয়, একটা হচ্ছে কোয়েশ্চেন করার ক্ষেত্রে, একটা হচ্ছে রিকোয়েস্ট করার ক্ষেত্রে। সো বেসিক্যালি এই স্লাইডটা ছিল রিকোয়েস্টের স্লাইড, মেকিং এ রিকোয়েস্ট। আমি কোয়েশ্চেনটা অ্যাড করে দিয়েছি আপনাদেরকে একসাথে শিখাই দেওয়ার জন্য। তো মেকিং এ রিকোয়েস্ট, কুড ইউ প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান অ্যাটেন্ড, এটা হচ্ছে রিকোয়েস্ট করা। একটা মানুষকে আমি রিকোয়েস্ট করছি যে আপনি কি আমাকে বা আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন কিনা,
তাকে আমি রিকোয়েস্ট করছি, কুড ইউ প্লিজ লেট মি নো ইফ ইউ আর অ্যাভেলেবল ফর এ মিটিং। তাকে আমি রিকোয়েস্ট করছি আপনি আমার মিটিং এ এসে জয়েন দেন, বাট খুব পোলাইটলি, খুব নরম স্বরে। আমি তাকে অর্ডার করি নাই, কিন্তু দেখেন পোলাইট মানে কি, আপনি অর্ডার করতে পারবেন না। আমরা তাকে অর্ডার করি নাই, আমরা বলছি ইফ ইউ ক্যান অ্যাটেন্ড, যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন আমাকে জানাইয়েন, যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন আমাকে জানাইয়েন, ইফ ইউ আর অ্যাভেলেবল ফর এ মিটিং। আমি কিন্তু খুব পোলাইটলি দেখেন তাকে অ্যাপ্রোচ করছি। তো আপনি যখন রিকোয়েস্ট করবেন এবং কোয়েশ্চেন করবেন তখন অবশ্যই কুড ইউ প্লিজ লেট মি নো দিয়ে স্টার্ট করবেন, দেন আপনার খুব সফটলি আপনার রিকোয়েস্টটাকে লিখবেন। এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনাকে আমি সেন্টেন্স প্যাটার্নটা বোঝাই দিচ্ছি, এবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি তো দুইটা অপশন দিয়ে দিছি, এবার এগুলোর সাথে ম্যাচ করে আপনি প্র্যাকটিস করবেন, আরো নতুন নতুন শব্দ বানাবেন, সরি বাক্য বানাবেন। এবার আসেন, একটা ইমেইলে আপনি আরো কি করতে পারেন, ইনফরমেশন আস্ক করতে পারেন। লাইক আপনার একটা জব ইন্টারভিউর জন্য আপনাকে কল করছে, এইচআর মেইল পাঠাইছে, এইবার এইচআর এর কাছে আপনি কিছু ইনফরমেশন আস্ক করতে পারেন। তো কিভাবে আপনি ইনফরমেশন আস্ক করবেন, এই জিনিসগুলো আপনাকে মাথায় ঢুকাই ফেলতে হবে, মানে এগুলোকে আপনি নোট করে ফেলতে হবে একটা খাতায়। যারা নোট করে ফেলতেছেন আপনাদের জন্য ক্ল্যাপস, আর যারা নোট করতেছেন না, আমি যদি সাইডটা দিই তাহলে কি করবেন, যদি দিয়ে দিব। তো আপনি ইনফরমেশন আস্ক করবেন, আপনাকে একটা খাতায় নোট করে ফেলতে হবে, ডায়েরিতে নোট করে ফেলতে হবে, আস্কিং ফর ইনফরমেশন, ওটার পাশে ব্রেকেটে লিখতে হবে আই উড লাইক টু নো, আই উড লাইক টু নো, আই ওয়ান্ট টু নো না। আই ওয়ান্ট টু নো মানে হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, সেটার ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আই উড লাইক টু নো। ওয়ান্ট টু মানে ওয়ান্ট টু টাকে রিপ্লেস করছে উড লাইক, আই উড লাইক টু নো। এবার আপনি কি জানতে চান, এবার আপনি কি জানতে চান সেটা জিজ্ঞাসা করবেন। লাইক আই উড লাইক টু নো ইফ দেয়ার আর এনি অপরচুনিটিজ ইন ইউর অফিস বা ইন ইউর কোম্পানি। আপনার অফিসে কোনো ভ্যাকেন্সি আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি। তো আপনার অফিসে কোনো ভ্যাকেন্সি আছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি, এবং জানতে চাওয়ার জন্য আমি আই ওয়ান্ট টু লাইক, আই ওয়ান্ট টু নো ইউজ না করে আমি ইউজ করছি আই উড লাইক টু নো। আপনি যখনই আই উড লাইক টু নো ইউজ করবেন আপনার মেইলটা পড়ে একজন মানুষ বুঝে যাবে ইউ আর প্রফেশনাল, আপনি খুবই প্রফেশনাল পারসন, আপনি বিকজ আপনি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ গুলো জানেন। একইভাবে আপনি যখন একজন কর্পোরেট পারসনকে মেসেজ করবেন আপনি আই উড লাইক টু নো লিখবেন এরপর থেকে, নট আই ওয়ান্ট টু নো রিগার্ডিং ইউর প্রফেশন, I want to know regarding your office address, not I would like to know regarding your office address. উনি বুঝে যাবেন regarding I would like to know uses দেখে উনি বুঝে যাবেন আপনি একজন প্রফেশনাল পারসন, আপনি প্রফেশনালি গ্রুম হওয়া একজন পারসন। এইবার এখন তো আপনি ইনফরমেশন আস্ক করছেন, এইবার আপনি ইনফরমেশন দিবেন, দ্যাট মিন্স এইবার এইচআর ইনফরমেশন দিবে। একটু আগে পড়ছি আমরা লেট মি নো, লেট মি নো মানে আমাকে জানান, লেট ইউ নো মানে আপনাকে জানানো হলো, এগুলো হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। লেট মি নো মানে আমাকে জানাইয়েন, লেট মি নো ইফ ইউ ক্যান কাম। আর আপনি অন্য কাউকে জানাচ্ছেন লেট ইউ নো। এবার আপনি কি ইনফরমেশন পাস করতেছেন, লেট ইউ নো, এই যে লেট ইউ নো, আপনি ইনফরমেশন পাস করতেছেন কাউকে। আপনি জানতে চাইলে লেট মি নো, জানাতে চাইলে লেট ইউ নো। তার আগে উই আর হ্যাপি, এটা আপনার যদি লিখতে মন চায় লিখতে পারেন। লেট ইউ নো দ্যাট ইউর আর্টিকেল হ্যাজ বিন সিলেক্টেড ফর পাবলিকেশন, তাহলে এটা হবে এরকম আই উড লাইক টু লেট ইউ নো দ্যাট। দেখেন ব্যাপারটা কিন্তু এমন না যে আমি এটা বলতেছি মানে এটাই, উই আর হ্যাপি টু লেট ইউ নো দ্যাট, অথবা আই উড লাইক টু, আমি চাচ্ছি, আমি আপনাকে জানাতে চাচ্ছি, অথবা যিনি আপনাকে শিখে ফেলতে হবে আমি চাচ্ছি, আমি চাচ্ছি মানে আই উড লাইক টু। আপনি সেন্টেন্স প্যাটার্নটা বানাইলেন এভাবে, বাংলায় বানাইলেন এভাবে, আমি আপনাকে জানাতে চাচ্ছি, না আপনাকে আমি জানাতে চাচ্ছি, আপনাকে আমি জানাচ্ছি আই উড লাইক টু লেট ইউ নো, আই উড লাইক টু, আমি চাচ্ছি আই উড লাইক টু জানাতে আপনাকে লেট ইউ নো। আপনাকে এভাবে সেন্টেন্স গুলা একটু বাংলা অর্থ করে ইংরেজিতে ট্রান্সলেট করে একটা নোটবুকে নোট করে রেগুলার রিভাইজ করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? আপনাকে আমি আপনি থার্ড আরেকজন সেকেন্ড পারসনকে কিছু জানাইতে চাচ্ছেন লেট ইউ নো, জানতে চাচ্ছেন লেট মি নো, এগুলো মুখস্থ। আমি এই জন্যই বলতেছি আমি সেন্টেন্স প্যাটার্ন গুলো আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি
জাস্ট প্যাটার্ন গুলো যদি আমার সাথে সাথে একটু মুখস্থ করে ফেলতে পারেন, আপনি ইমেইল এমনিতেই লিখতে পারবেন। দেন আমি চাচ্ছি, আই উড লাইক টু নো, আমি চাচ্ছি, আই উড লাইক টু নো, আমাকে জানাও, লেট মি নো, তোমাকে জানাবো, লেট ইউ নো, আমি তোমাকে জানাতে চাচ্ছি, আই উড লাইক টু লেট ইউ নো। আপনাকে এবার ভেঙে ভেঙে সেন্টেন্স প্যাটার্ন গুলা জাস্ট মাথায় নিয়ে নিতে হবে, এবার আপনি জোড়া তালি দিয়ে আপনার মতো লিখতে পারবেন, কোনো প্রবলেম নাই। হাই হাই, ডাক বানাই দিল ওকে। ওকে, তো এইভাবে আপনি ইনফরমেশন পাস করবেন। অফারিং হেল্প, আমরা ইমেইলে লিখি, আমরা ইমেইলে কি করি, হেল্প, আমরা কলিগকে হেল্প করতে চাই, কেউ একটা ইনফরমেশন জানতে চাইছে, তাকে হেল্প করতে চাই বা তাকে আমরা জানাতে চাই। তো আপনি কোনো কিছু অফার করলে কাউকে, আচ্ছা এটা আমরা একটু পরে আসি, বিকজ এটা শেষের দিকে, এটা কেন ফার্স্টে ঢুকাই পেয়েছি আমি জানি না, এটা থাকে শেষে, এই জিনিসটা শেষে একটু মনে করাই দিয়েন কেউ একজন, শেষে একটা স্লাইড বাকি। ওকে, এইবার ইমেইলে আপনি কমপ্লেইন করতে পারেন, তাই না? ইমেইলে আপনি কমপ্লেইন করতে পারেন, আপনি একটা ই কমার্স সাইট থেকে একটা প্রোডাক্ট আসছে, আপনার প্রোডাক্টটা ভালো লাগে না, আপনি কমপ্লেইন করতেই পারেন। বা আপনার একটা লাইক আমাদের ইনস্টিটিউশন থেকে আপনি ট্রেনিং নিছেন, আপনার ট্রেনিং ভালো না লাগতেই পারে, আপনি কমপ্লেইন করতেই পারেন। আপনার অফিসে কোনো একটা খারাপ কিছু হয়েছে, আপনি কমপ্লেইন করতেই পারেন। তো আপনি ডিরেক্ট এভাবে লিখলে হবে না যে আই এম কমপ্লেইনিং, আই এম কমপ্লেইনিং, আই উড লাইক টু কমপ্লেইন, এভাবে লিখলে হবে না। ওই যে বললাম ইমেইল চালাচালি মানে হচ্ছে পোলাইট ভাষা, এবং আমি আপনাকে প্রত্যেকটা পোলাইট ল্যাঙ্গুয়েজ হাতে তুলে ধরাই দিচ্ছি, জাস্ট প্র্যাকটিস করলে আপনার ইমেল রাইটিং নখদর্পণে চলে আসবে। আপনি যে কমপ্লেইন করতে যাবেন, আই রিগ্রেট টু সে, জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে, আই রিগ্রেট টু সে, মানে আমি এটা বলতে খুব রিগ্রেট ফিল করতেছি, তারপর আমাকে বলতে হচ্ছে, নট আই এম কমপ্লেইনিং। আপনি ডিরেক্ট আপনার বসকে কমপ্লেইন করতে পারবেন না যে বস আপনার কাছে তো যা বলছিলেন তা তো করেন নাই, আমার বেতন 10,000 বাড়াবেন বলছিলেন, বাড়ান নাই, আপনি এবার ডিরেক্ট বলতে পারবেন না। আপনাকে বলতে হবে আই রিগ্রেট টু সে, আই রিগ্রেট টু সে দ্যাট। এটা মাথায় ঢুকাই ফেলেন ভাই, কমপ্লেন করতে গেলে রিগ্রেট করতে হবে, নট কমপ্লেন মানে হচ্ছে রিগ্রেট, নট কমপ্লেইন। কমপ্লেইনকে এখানে এসে আপনাকে বলতে হবে রিগ্রেট, আই রিগ্রেট টু সে দ্যাট। আমি আপনাকে বলতে যদিও রিগ্রেট ফিল করতেছি, বাট স্টিল আমাকে বলতে হবে, কি বলতে হবে, আই ওয়াজ নট কমপ্লিটলি, এটা হবে স্যাটিসফাইড, আমার ডিজাইনার ভুল লিখছে, আই ওয়াজ নট কমপ্লিটলি স্যাটিসফাইড উইথ দ্য রুম ইউ প্রোভাইড আস। লাইক আমি ধরেন কথার কথা, আমি একটা যে এক্সাম্পলটা দিচ্ছি, এটা হচ্ছে একটা হোটেল রুমের বুকিং, হোটেল রুম ইউজ করার পর, হোটেল থেকে বের হয়ে যাওয়ার পর পরে মেইল করছি, আই রিগ্রেট টু সে দ্যাট আই ওয়াজ নট কমপ্লিটলি স্যাটিসফাইড উইথ দ্য রুম ইউ প্রোভাইড আস। বাকিটা সিম্পল সেন্টেন্স, বাট স্টার্টটা করতে হবে আই রিগ্রেট টু সে, পোলাইটলি, I regret to say that I was not completely satisfied with the room you provide us, অথবা I regret to say that I was not completely satisfied with the course you provide us. আপনি আমাকে বানাইলেন কথা, the course you provide us, আমি বুঝাতে পারতেছি? জি ভাইয়া, জি ভাইয়া। কারো কি মনে হচ্ছে যে শিখতেছেন কিছু, না এমনিই Of বলে course, যাচ্ছি? না ভাই, অবশ্যই কিছু শিখতেছি। আপনি যে কি বললেন আমি কিছুই বুঝি নাই, অনেক মায়ের হইলো। না ভাই, শিখতেছি, বোঝা যাচ্ছে। ওকে ওকে, আপনারা কিছু শিখলেই দিন শেষে এটা সার্থকতা। ওকে, আমরা ইমেইলে তো বসের কাছে ক্ষমা চাইতেই পারি, বা যে কোনো কাজে, এই যে লাইক ধরেন আপনাকে আপনার হোটেলে এসে একজন ক্লায়েন্ট ভালো সার্ভিস পাইলো না, সে আপনাকে, আমি ইয়াগুলো মেনটেন করার চেষ্টা করছি, ডিরেকশন গুলা, এই যে প্রথমে কমপ্লেইন করছি, কমপ্লেইনের পরের জিনিস কি, ক্ষমা চাওয়া, তাই তো? আমি হোটেলের কাছে কমপ্লেইন চাইছি, হোটেলের ম্যানেজার আমার কাছে ক্ষমা চাইবে, তো এটা আপনিও হইতে পারেন, সিচুয়েশন আপনার কাছেও আসতে পারে, বা আপনার বিজনেসে কেউ ভালো সার্ভিস পায় না, আপনি ক্ষমা চাবেন এখন। ওকে, ক্ষমা চাইতে গেলে তো ওখানে ফরগিভ মি, বেগিং মি এইসব লেখা যাবে না, অ্যাপোলজি, উই উড লাইক টু অ্যাপোলোজাইজ, আই উড লাইক টু অ্যাপোলোজাইজ। আর এটা একটু মুখস্থ করে ফেলেন, বিকজ এই জিনিসটা আমি পার্সোনালি সবসময় ইউজ করি, আই উড লাইক টু অ্যাপোলোজাইজ ফর এনি ইনকনভিনিয়েন্স কজড বাই আস। এটা আমি
পার্সোনালি একদম মুখস্থ থাকে আমার মাথায়, যখনই আমার মাথায় আসে যে আমি কারোর কাছে ক্ষমা চাবো বা কোনো প্রবলেম হয়েছে, তো আমি তো তাকে বলি না যে প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ আস, ব্যাপারটা কিন্তু এমন না। তো যখনই আমার কাছে ফিল হয় যে আমি আমার কাজটা ঠিক হয় নাই বা আমার কারণে একটা মানুষের প্রবলেম ক্রিয়েট হয়েছে বা আমার কারণে একজন লস হয়েছে, তার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত, সরি বলা উচিত, তখন আপনি ইমেইলে সরিও বলতে পারবেন না। এটা নট অনলি অন ইমেইল, এটা আপনি ইয়ার কথাও বলতে পারেন, চ্যাটিংও ধরে নেন। আপনি চ্যাটিং এ একটা ফর্মাল মানুষের সাথে কথা বলতেছেন, বন্ধু বান্ধবরা তো বলেই দিলেন আরে বেটা আরে মামা মাফ করে দিস, গল্প শেষ। বাট আপনি একটা ফর্মাল মানুষের সাথে কথা বলতেছেন, এটা মুখস্থ করে ফেলেন। ক্ষমা চাইতে গেলেই, সরি বলতে গেলেই, দুঃখ প্রকাশ করতে গেলে আপনি লিখবেন আই উড লাইক টু অ্যাপোলোজাইজ ফর এনি inconvenience caused by us. I would like to apologize if any convenience caused by us অথবা for any convenience caused by us, whatever. if লিখলেও হবে, for লিখলেও হবে। এটা মুখস্থ করে ফেলেন, বিকজ এই ধরনের সিচুয়েশন আমাদের চোখের সামনে প্রায়ই আসে, প্রায়ই আমরা সরি বলি। সরি না বলে এখন থেকে আই এম সরি, উই আর সরি, এটা না বলে we would like to apologize for any inconvenience caused by us, এটা মুখস্থ করে ফেলেন। বিকজ যে কোনো সরিতে এখন থেকে সরি না বলে এটা বলবেন, আপনার অ্যাপ্রোচ অটোমেটিক্যালি ওনার কাছে চেঞ্জ মনে হবে। ওয়াও, সেটা তো অনেক ফর্মাল ভাষায় কথাবার্তা বলে, অনেক পোলাইট ভাষায় কথাবার্তা বলে। তো আমি এভাবে আপনাদেরকে কিছু সেন্টেন্স প্যাটার্ন দিয়ে দিচ্ছি, যেটা ইউজ করে আপনি আরামসে ইমেল রাইটিং এ একদম মাস্টার হয়ে যেতে পারবেন। ওকে, একটু ভুল হয়েছে আমাদের স্লাইডটা। বেসিক্যালি এই স্লাইডটা ছিল 1 নাম্বার, এটা কেন যেন চলে আসছে 7-8 নাম্বারে। এই স্লাইডটা হবে 1 নাম্বার, এই কারণে আমি পরে আসতেছি এটাতে, দুটো স্লাইড স্কিপ করছি। এবার আসেন শেয়ারিং ইনফরমেশন। এবার আমি কি করতে পারি, ইনফরমেশন, আচ্ছা এটা অলরেডি আমরা কথা বলছি শেয়ারিং ইনফরমেশন নিয়ে, যে লেট মি নো শেয়ারিং ইনফরমেশন। একটু শেয়ারিং ইনফরমেশন, এই লাইনটা বাদ দেন, এটা ভুলে যান। শেয়ারিং ইনফরমেশন, এখন আপনি মাঝে মাঝে, এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ইনফরমেশন শেয়ার। মাঝে মাঝে এমন হয় না যে আমরা যখন প্রোগ্রাম লঞ্চ করি, কোনো ইভেন্ট লঞ্চ করি, কোনো মানুষকে ইনভাইট করি, কোনো বসের সাথে একটা মিটিং ফিক্স করি না, অনেকের সাথে মিটিং ফিক্স করি না আমরা। মিটিং ফিক্স করার আগে ঠিক 10 মিনিট আগে, 15 মিনিট আগে, আধা ঘন্টা আগে আমরা কি করি, ছোট্ট একটা নক করে নেওয়ার আগে যে ভাইয়া 7টা বাজে কিন্তু একটা মিটিং আছে, মনে আছে তো, করি না? জি ওই ভাইয়া জি। সময়টাতে আপনি ভাইয়া 7টা বাজে একটা মিটিং আছে, কথাটা এইভাবে না বলে আপনাকে প্রথম লাইনটা ভুলে যান, এটা ভুল লিখছে। আপনাকে বলতে হবে ইটস জাস্ট এ সফট রিমাইন্ডার ফর ইউ। সফট রিমাইন্ডার, এই শব্দটা মুখস্থ করতে হবে, যে ঠিক 10 মিনিট আগে তাকে নক করলেন, ভাইয়া ইটস 6:09 লাইক 6:40, ভাইয়া ইটস 6:40 and it's just a soft reminder for you. সফট রিমাইন্ডার, হালকা একটা রিমাইন্ড দিছি, এটা খুবই পোলাইট একটা শব্দ, সফট রিমাইন্ডার। আপনি তাকে ঠিক 15 মিনিট আগে, 20 মিনিট আগে, একটা প্রোগ্রাম শেষ হওয়ার 15-20 মিনিট আগে সফট রিমাইন্ড করবেন। স্লাইডের নামটাও ভুল হয়েছে, আমি সরি। আমি আসলে স্লাইডটা রেডি করতে আজকে আমি ওই যে ইংলিশ অলিম্পিয়াডে গেছিলাম, ওখান থেকে জাস্ট আপনাদের ক্লাস শুরু হওয়ার 2 মিনিট আগে ঢুকে আমি জাস্ট স্লাইডটা ওপেন করছি, আমি চেক করতে পারি নাই, আমি সরি, এই স্লাইডটা নাম ভুল হয়েছে। জাস্ট এটা মাথায় রাখেন যে 10-15 মিনিট আগে আমরা যখন একটা রিমাইন্ডার দেই, এটাকে বলে ইটস জাস্ট সফট রিমাইন্ডার। ভুল করতে স্লাইডটা ভুল হয়েছে। ওকে, সে নো না বলতে হয়তো, তাই না? সে নো, আপনাকে অফিসে কাজ দিল, বললো যে 7টা বাজে অফিস শেষ, আপনাকে বললো যে তুমি ভাই 9টা পর্যন্ত থাকতে হবে আজকে, তো আপনাকে নো বলতে হবে। নোটা কিভাবে বলবেন, ডিরেক্ট তো আপনি নো বলতে পারবেন না। তো সবসময় মাথায় রাখেন নেগেটিভ কথা, অ্যাক্সিডেন্ট, ভয়, এই জিনিসগুলা, নেগেটিভ কথা, অ্যাক্সিডেন্ট এবং আপনার অপারগতা। নেগেটিভ কথা,
অ্যাক্সিডেন্ট এবং আপনি যে পারবেন না মানে নো, এই তিনটা জিনিস বলার সময় জাস্ট আই এম অ্যাফ্রেড বলবেন। আই এম অ্যাফ্রেড, আই এম অ্যাফ্রেড, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আপনাকে জিজ্ঞাসা করলো তুমি কি 9টার পর থাকতে পারবা, আপনি লিখবেন আই এম অ্যাফ্রেড, আই ক্যান্ট ডু ইট, আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি, আমি হয়তো পারবো না। আই এম অ্যাফ্রেড মানে হচ্ছে আমি ভয় পাচ্ছি, আমি পারবো না, আমি ভয় পাচ্ছি, আমি পারবো না। ভয় পাচ্ছি মানে কি, মানে আমার মেবি কাজ আছে, আমার মেবি কাজ চলে আসবে। তো আই ক্যান্ট ডু ইট এটা ডিরেক্ট না বলে আপনি আপনার ইমেইলে, আপনি আপনার মেসেজে এখন থেকে লিখবেন আই এম অ্যাফ্রেড আই ক্যান্ট ডু ইট অন মানডে এট 6 PM, যেটা আপনার যেটা হয় আর কি সিচুয়েশন। তো নো বলার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, কথার কথা আমি ওর অ্যাক্সিডেন্ট পরে লিখছি, ওই যে giving a bad news মানে অ্যাক্সিডেন্ট, নো গিভিং এ ব্যাড নিউজ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, খারাপ কোনো খবর। আপনি লাইক আপনার কোনো কলিগ অ্যাক্সিডেন্ট করলো, তোমার ওয়াইফকে আপনি মেসেজ করলেন, আপনি স্টার্ট করবেন আই এম অ্যাফ্রেড। পারভেজ, পারভেজ, আচ্ছা যাই হোক, আমার ডিজাইনার এখানেও ভুল করছে। গিভিং ব্যাড নিউজ দেওয়ার সময় আপনি যেটা করবেন আই এম অ্যাফ্রেড দ্যাট উই ক্যান নট গেট দ্য ইনভেস্টমেন্ট। একসাথে কি করলো এগুলা, ব্যাড নিউজ দিবেন, ব্যাড নিউজ দেওয়ার জন্য আপনি লিখবেন আই এম অ্যাফ্রেড দ্যাট উই ক্যান নট গেট দ্য ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি একটা ব্যাড নিউজ, একটা খারাপ সংবাদ কখনো ডিরেক্ট আপনি মেইলে দিবেন না, দিতে পারবেন না। খারাপ সংবাদ দেওয়ার সময় আপনাকে লিখতে হবে আই এম অ্যাফ্রেড দ্যাট উই ক্যান নট গেট দ্য ইনভেস্টমেন্ট, উই ক্যান নট ম্যানেজ দ্য প্রোগ্রাম, we cannot get the guest, we cannot manage the guest, whatever, we cannot purchase the car. I am afraid that we cannot purchase the car. I am afraid that we cannot join the meeting. যেটা আপনার অপারগতা। আবারও বলতেছি না ব্যাড নিউজ, না ব্যাড নিউজ, এই দুইটা জিনিস আপনি যখনই মানুষকে বলবেন স্টার্ট হবে আই এম অ্যাফ্রেড দিয়ে, বাকিটা সিম্পলি যেভাবে বলেন সেভাবেই। ওকে, আমরা বডি লেখার পর, আমরা ইমেইলে বডি লেখার পর নিচে অ্যাটাচমেন্ট দিয়েছিলাম, মনে আছে কারো? জি ভাইয়া মনে আছে। ক্লিপ ইউজ করে আমরা একটা অ্যাটাচমেন্ট অ্যাড করছিলাম। আপনি যদি অ্যাটাচমেন্ট ইউজ করেন আপনাকে দুইটা অ্যাপ্রুভ করতে হবে। আপনি যদি অ্যাটাচমেন্ট করে থাকেন আপনার ইমেইলে, আপনাকে দুইটা জিনিস, দুইটার মধ্যে যে কোনো একটা কাজ করতে হবে। হয় আপনাকে লিখে দিতে হবে প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচড ফাইল, লিখে দিতে হবে সবার শেষে, বডির শেষে প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচড ফাইল। আর আমি এখানে লিখেছি প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচড ফাইল ইউ রিকোয়েস্টেড, এটা না লিখলেও চলবে, বাট প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচড ফাইল ইউ রিকোয়েস্টেড। যদি আপনি অ্যাটাচ করে দেন কোনো ফাইল, আপনাকে লিখতে হবে প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচড ফাইল ইউ রিকোয়েস্টেড, অথবা আই এম অ্যাটাচিং মাই সিভি বা আই এম অ্যাটাচিং রিকোয়ার্ড ফাইল, রিকোয়েস্টেড ফাইল ফর ইউর কাইন্ড কনসিডারেশন। এবার এখানে আরেকটা শব্দ শিখেন, রিকোয়ার্ড, REQURED, রিকোয়ার্ড অর্থ বলতে পারবেন কেউ? রিকোয়ার্ড প্রয়োজনীয়। প্রয়োজন, এক্স্যাক্টলি। ইমেইলের খুব প্রচলিত তিনটা শব্দ আছে যেগুলো খুব বেশি ইউজ হয়, তার মধ্যে একটা আমরা অলরেডি বললাম, বলেন তো কি? একটা অলরেডি বলছি, রিগার্ডিং। না, রিগার্ডিং খুব বেশি ইউজ হয় না। আই উড লাইক টু নো খুব বেশি ইউজ হয়। আই ওয়ান্ট টু কে স্কিপ, আই ওয়ান্ট টু কে রিপ্লেস করে আই উড লাইক টু নো, আই উড লাইক টু নো ফ্রেজটা খুব বেশি ইউজ হয়। সেকেন্ড হচ্ছে রিকোয়ার্ড খুব বেশি ইউজ হয়, বিকজ এই কিছু জিনিস আপনাকে খুব ইউজ করতে হয় ইমেইলে। রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়, অর্থাৎ নেসেসারি, লাইক যেমন হইতে পারতো প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচড ফাইল, বা আই এম অ্যাটাচিং মাই সিভি, আই এম অ্যাটাচিং দ্য নেসেসারি ফাইল, আই এম অ্যাটাচিং দ্য নেসেসারি ফাইল। কথার কথা আপনি একটা ফাইল অ্যাটাচ করছেন, আই এম অ্যাটাচিং দ্য নেসেসারি ফাইল,
নেসেসারি উঠে গিয়ে চলে আসবে কি রিকোয়ার্ড। আই এম অ্যাটাচিং রিকোয়ার্ড ফাইল। নেসেসারির জায়গায় রিকোয়ার্ড। এই নেসেসারি, রিগার্ডিং, আই উড লাইক টু, আর একটা শব্দ হচ্ছে কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট এটা অর্থ বলতে পারবেন কি? কনভেনিয়েন্ট সুবিধাজনক। সুবিধাজনক, এক্স্যাক্টলি। কনভেনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক। CONVINIENT, কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট শব্দটা, কনভেনিয়েন্ট, রিগার্ডিং, রিকোয়ার্ড, আই উড লাইক টু নো, এই ফ্রেজ বা এই ওয়ার্ড গুলা খুব বেশি ইউজ হয় মেইলে। আপনি মেইল লিখতে গেলে দেখবেন যে প্রত্যেক লাইনে লাইনে একটা কনভেনিয়েন্ট লিখতে হয়, একটা রিকোয়ার্ড লিখতে হয়, একটা রিগার্ডিং, মানে এটা আপনি পাবেন মেইলে। তো এই শব্দগুলো মাথায় রাখেন এখন থেকে। কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক কথা, লাইক ধরেন প্লিজ জয়েন অন ইউর কনভেনিয়েন্ট টাইম। তুমি তোমার সুবিধাজনক সময়ে তুমি আমার সাথে দেখা করো, মিট করো বা জয়েন দাও। প্লিজ জয়েন অন ইউর কনভেনিয়েন্ট টাইম, সুবিধাজনক, কনভেনিয়েন্ট। অথবা যেমন হইতে পারে যে প্লিজ কাম when you feel convenient, please come when you feel convenient, বা when you get feel convenient, get feeling convenient। তবে কনভেনিয়েন্ট সুবিধাজনক শব্দটাকে অনেকবার মেইলে আসে। ওকে, সো আপনি যখন কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করে দিবেন, এইটার আপনাকে লিখতে হবে প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ ফাইল, অথবা প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ ফাইল ইউ রিকোয়েস্টেড, যে কোনো লিখলেই হবে। অথবা আই এম অ্যাটাচিং রিকোয়ার্ড ফাইল, অথবা স্পেসিফিক ডকুমেন্টের নাম ফর ইউর কাইন্ড কনসিডারেশন। কেন পাঠাচ্ছি? আপনার কনসিডারেশনের জন্য, আপনি জানার জন্য। অ্যাটাচিং করার জন্য আপনাকে হয় এইটা লিখতে হবে, অথবা এই দুইটার মতো করে কিছু একটা লিখতে হবে, অথবা আপনাকে এনক্লোজার, এখানেও ভুল লিখছো, কি যে বলবো, সব ভুল লিখে বোঝা আছে। এখানে হবে এনক্লোজার, নট এক্সাম্পল। এনক্লোজার, ENCLOUSERE, এনক্লোজার, এগুলো লিখে নেন। ENCLOUSURE, এনক্লোজার। ভাইয়া এটা একটু লিখে দিলে ভালো হয় ভাই, চ্যাটে একটু আপনি একটু কাইন্ডলি কষ্ট করে একটু ড্রপ করে দেন এটা। আমি লিখে দিচ্ছি, চ্যাটে লিখে দিচ্ছি এনক্লোজার, ENCLOUSURE, এনক্লোজার লিখে দিচ্ছি। আমি এনক্লোজার শব্দটা লিখে দিচ্ছি, বাট আপনি ইমেইলে এনক্লোজার লিখবেন না, ইমেইলে লিখবেন ENCL, ওটাও লিখে দিচ্ছি, মানে ইমেইলে সংক্ষেপে লিখে ENCL, পুরোটা লিখে না। আমি চ্যাটে লিখে দিচ্ছি, দেখে নেন। এই জায়গায় আপনি এক্সাম্পল না, আপনি লিখবেন এনক্লোজার 1 ডক, আপনি যেই ডক পাঠাইছেন, লাইক ডক একটা নাম থাকবে না, তারপর আপনার সিভি, মাই সিভি, একটা কভার লেটার পাঠাইছেন, এখানে লেখা যাবে সিভি, এখানে লেখা যাবে কভার লেটার। এনক্লোজার 1 সিভি, এনক্লোজার 2 কভার লেটার। আর যদি দুইটা ডকুমেন্টের নামই সেম হয়, তাহলে ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, হোয়াটএভার আপনার ডকুমেন্টের যেই নাম। এনক্লোজার 1 আপনার ডকুমেন্টের নাম, এনক্লোজার 2 আপনার ডকুমেন্টের নাম। তাহলে আপনি যদি কোনো অ্যাটাচমেন্ট ফাইল, কোনো ফাইল অ্যাটাচ করেন, তাহলে এইটার আপনাকে এভাবে লিখতে হবে, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ ফাইল ইউ রিকোয়েস্টেড, অথবা আপনাকে লিখতে হবে এনক্লোজার 1, আবার এনক্লোজার 3ও আসতে পারে যদি আপনি আরো বেশি ডকুমেন্ট ইউজ করে থাকেন। তাহলে একজন মেইল রিসিভার আপনার এনক্লোজার দেখে বুঝে নিবে আপনি এই 3 ধরনের ডকুমেন্ট তাকে পাঠাইছেন, মানে সে ওপেন না করেই বুঝে নিবে যে সিভি পাঠাইছেন, কভার লেটার পাঠাইছেন, আপনার এনআইডি কার্ড পাঠাইছেন, হোয়াটএভার। শেষে এসে যে আমরা যখন ইমেল শেষ করি, ইমেল শেষ করার সময় এসে আমাদেরকে যেটা লিখতে হয় সেটা হচ্ছে, এটা তো হ্যালো মুখস্থ। ভাই, জি, আপনি বলছিলেন যে ওই যে একটা যেটা প্রথমে হবে সেটা আপনি দেখাবেন বলছিলেন। আসতেছি তো। ও আচ্ছা, সরি। হ্যাঁ, ধরেন আপনি একটা মেইলের এন্ডিং, আমাদের দুইটা স্লাইড বাকি এখন মাথায় আছে আমার। ধরেন আপনি শেষ করবেন মেইলটা, যে আপনার লাইন শেষ, বডি শেষ, আপনি একজন মানুষের কাছ থেকে একটা রিপ্লাই তো আশা করেন, তাই না? এটার আগের একটু স্লাইডটা দেখানো যাবে? অবশ্যই। এনক্লোজার ডকুমেন্ট 1, এনক্লোজার ডকুমেন্ট 2, বা এনক্লোজার 1 ডকুমেন্টের নাম, এনক্লোজার 2 ডকুমেন্টের নাম। তারপরে আমরা যখন শেষ, আমাদের লেখালেখি সব শেষ, আমরা মেইলের সাবজেক্ট
ফেলছি, বডি লিখে ফেলছি, কেন মেল করছি, তাকে অবজেকশন দিতে মানে কমপ্লেইন দিতে মেল করছি, নাকি রিকোয়েস্ট করতে মেল, কি জন্য মেল করছি আমরা লিখলাম, লিখার পর আমি শেষ করবো লাস্ট লাইনে এসে আমার এটা মুখস্থ, এগুলো মুখস্থ। আই লুক ফরওয়ার্ড টু রিপ্লাইং ফ্রম ইউ, অথবা আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, either replying from you না হয় হিয়ারিং ফ্রম ইউ। আপনার এই ধরনের সেন্টেন্স প্যাটার্ন দেখে একজন রিসিভার বুঝে যাবেন যে আপনি ইমেইলে খুব দক্ষ, মানে আপনি প্রফেশনাল ইমেইল নিয়ে পড়ালেখা করছেন এবং প্রফেশনাল ইমেইল পড়ালেখা করে এসে আপনি একটা ইমেইল লিখতে বসছেন। তো এটা মুখস্থ। আই লুক ফরওয়ার্ড টু, আমি চাচ্ছি, কি চাচ্ছি, রিপ্লাইং ফ্রম ইউ, আপনার কাছে রিপ্লাই, অথবা হিয়ারিং ফ্রম ইউ, বা আপনার কাছ থেকে শুনতে। ভাই এটা কি ম্যান্ডেটরি? এটা ম্যান্ডেটরি না, বাট ক্লোজিং তো করতে হবে। জি। মানে আপনি ম্যান্ডেটরি না, এটা আপনি কিছু লিখলেন না, ফাইন, Okay. বা আপনি ওনাকে উইশ, বেস্ট অফ লাক উইশ করে বের হয়ে গেলেন। না, But কেন জিজ্ঞেস আপনি করলাম যদি যে একটা আমার অনেক সময় ওই যে ভার্সিটির স্যারদেরকে মেল করতে হতো, সেই জন্য আর কি। ওকে, আপনি যদি রিপ্লাই আশা করেন ওনার কাছ থেকে, তাহলে এভাবে লিখতে হবে, বাট ম্যান্ডেটরি না। যদি রিপ্লাই আশা করেন, আপনি লিখতে হবে যে স্যার আমি রিপ্লাই আশা করতেছি, বা প্লিজ গিভ মি দ্য রিপ্লাই, এটা তো লিখতে হবে আপনাকে। জি ভাই। মানে ধরেন আপনি এটা কথার কথা, আপনি আপনার একটা প্রজেক্ট স্যারকে সাবমিট করছেন এবং আপনি এক্সপেক্ট করতেছেন ওটার রিপ্লাই দিবে স্যার, এটা আপনার এক্সপেকটেশন। আপনি লিখে তো দিতে হবে, স্যার প্লিজ গিভ মি এ রিপ্লাই। প্লিজ গিভ মি এ রিপ্লাই এর ফর্মাল ভাষা হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু রিপ্লাইং ফ্রম ইউ। এবার আপনার ইচ্ছা, আপনি যদি রিপ্লাই না চান তাহলে লিখবেন না। মানে এটা যদি আপনার মেইলে হ্যাঁ, রিপ্লাই চান তাহলে আপনি লিখে দিবেন। বা এর আগের স্লাইডটা আমি নেটের জন্য বুঝতে পারিনি, ওটা কি করব যদি আচ্ছা, একটু এখানে বুঝাতেন। হচ্ছে আপনি যদি কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করেন, ওই যে সিভি অ্যাড করছেন, ধরেন আপনি সিভি অ্যাড করছেন, কভার ফটো অ্যাড করছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে, আমার স্লাইডটা একটু ভুল আছে, আপনাকে লিখতে হবে এরকম, দেখাই, আপনাকে লিখতে হবে এরকম, এনক্লোজার ওয়ান, এনক্লোজার ওয়ান, একটা ডট, দেন সিভি। এটার মানে হচ্ছে আপনি একটা সিভি কে ইনক্লুড করছেন, না আপনার অ্যাটাচমেন্ট ফাইলে একটা সিভি কে ইনক্লুড করছেন। যদি আপনার অ্যাটাচমেন্ট থাকে একটা, তাহলে তো এনক্লোজার সিভি শেষ। যদি অ্যাটাচমেন্ট থাকে দুইটা, তাহলে এনক্লোজার ওয়ান ডট সিভি অ্যাড করছেন প্লাস এনক্লোজার টু ডট কভার লেটার। যদি আপনি দুইটা ডকুমেন্ট অ্যাড করে থাকেন তাহলে আপনি এনক্লোজার ওয়ান সিভি, এনক্লোজার টু কভার লেটার। তবে আচ্ছা ভাইয়া, এই জায়গায় একটু একটু বিরক্ত করি ভাই, এটা সুন্দর বলছেন, আমার মাত্র মনে পড়ছে, মানে সেটা হলো যে রেফারেন্স, যে আমরা কখনো একজনের তরফ থেকে আরেকজনের মেইল যখন পাঠাই, তখন বলে ভাই আমার নামটা রেফারেন্স হিসেবে লিখে দিয়েন। এই যে রেফারেন্স হিসেবে লিখে দাও, যেমন আপনি রাসেল ভাই বা পারভেজ ভাইকে বললেন যে ফাহিম ভাই আপনি পারভেজ ভাইকে মেইলটা দিয়েন, আমার রেফারেন্সটা বলে দিন, আমার নামটা বলে দিন রেফারেন্স। এই রেফারেন্সটা কোথায় ইনক্লুড করবো ভাইয়া? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি যদি ফরওয়ার্ড করেন, হ্যালো। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি কারো মেইল যদি ফরওয়ার্ড করেন, সেটাই তো? ভাইয়া ফরওয়ার্ড না, যেমন ধরেন আপনি আমাকে পারভেজ ভাইয়ের মেইলটা দিলেন, হুম। দিয়ে বললেন যে তাকে যাবতীয় যে কথাবার্তাগুলো বলতেছেন শুধু আমার নামটা একটু বলে দিবেন, রেফারেন্স হিসেবে আমার নামটা বলে দেবেন, তাহলে আমার নামটা পেলেই আপনাকে চিনতে পারবে যে হ্যাঁ অমুক ভাইয়ের পরিচিত, তার সাথে ওই যে এই যে রেফারেন্সটা লিখে আর ই ডবল এফ বিসর্গ যেটা, এই যে রেফারেন্সটা, এটা আমি আসলে মেইলের কোন জায়গায় লিখবো? এটা কি সাবজেক্টে লিখবো নাকি একেবারে যে শেষের দিকে লিখবো, না কোথায় লিখবো? কনফিউশন হয়ে যাবে এই রেফারেন্সটা। আচ্ছা, এটা আপনি সাবজেক্টে লিখে দিবেন, সাবজেক্টে, বিকজ সাবজেক্টে লিখবো ভাইয়া? আমরা সাবজেক্ট লিখে আচ্ছা লিখতেছি, আচ্ছা। একটু পরেই সাবজেক্ট লেখা লিখতেছি, আমি স্কিপ করে আসছি ওই টপিকটা। মানে লবিং যেটা, বুঝতে মানে আমরা পারছি বোঝাতে চাইছি যে ওটা লবিং। আমি দেখাচ্ছি, জি ভাইয়া। আরেকটা স্লাইডে দেখাচ্ছি। আচ্ছা, এনক্লোজারটা এভাবে লিখে না, আমি জাস্ট সবাইকে বোঝানোর জন্য লিখছি এনক্লোজার, বাট এনক্লোজার এভাবে লিখে না, এনক্লোজার লিখে ইএনসিল এইভাবে, বাট জিনিসটার নাম হচ্ছে এনক্লোজার, এটাকে লিখে শর্ট ফর্মে এনক্লোজার ওয়ান, এনক্লোজার টু। ওকে, টেক্সট আবার মুছে কিভাবে? আচ্ছা, টেক্সট থাকুক।
আচ্ছা ওকে ওরে আচ্ছা থাকুক এটা সমস্যা ওকে সো এন্ডিং এ এসে যদি আপনি রিপ্লাই এক্সপেক্ট করেন আপনি আই লুক ফরওয়ার্ড টু রিপ্লাইং ফ্রম ইউ। আর যদি রিপ্লাই এক্সপেক্ট না করেন তাহলে আপনি কিছু লিখবেন না। এমন হইতে পারে আপনি একটা মিটিং চান, তাহলে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ একটা ইমেল লিখলেন, আপনি তার সাথে মিটিং করতে যাচ্ছেন, আপনি যাচ্ছেন ইন ফিউচার উনি আপনার সাথে মিটিং করুন, তাহলে আপনি আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ অথবা আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ অথবা আই লুক ফরওয়ার্ড টু রিপ্লাইং ফ্রম ইউ। দেন আমরা সবার শেষে ক্লোজ করি একটা কমপ্লিমেন্টারি ক্লোজ লিখে। কমপ্লিমেন্টারি ক্লোজ মানে হচ্ছে ওই যে একটু আগে বললাম সিগনেচার, লাইক আপনার নামটা হচ্ছে একটা সিগনেচার, সেই সিগনেচারটার আগে আমি একটা কমপ্লিমেন্টারি উইশ করতে হয়, লাইক রেসপেক্টফুলি আমার নাম, সিনসিয়ারলি রাসেলে কাউসার, কর্ডিয়ালি রাসেলে কাউসার, বেস্ট উইশেস রাসেলে কাউসার, রিগার্ডস রাসেলে কাউসার, বেস্ট রিগার্ডস রাসেলে কাউসার। আমরা একটা ইমেল দেখবো, একদম প্র্যাকটিক্যাল একটা ইমেল দেখবো যেগুলো একটু বোঝেন। একটা প্র্যাকটিক্যাল ইমেল দেখবো, দুইটা স্লাইড আমরা একটু পেছনে ফেলে আসছিলাম, একটা হচ্ছে সাবজেক্ট। ওকে, একটা ইমেল শুরু হয় কিন্তু সাবজেক্ট থেকে, টু দেন সাবজেক্ট। সাবজেক্টে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি একটা ইমেল কেন লিখতেছেন সেটার সামারি, এক কথাই সেই কথাটা। এবং সাবজেক্ট শুরু হয় অলওয়েজ একটা ভার্ব দিয়ে। দেখেন আমি চারটা সাবজেক্টের এক্সাম্পল দিচ্ছি, ইনকোয়ারি, অ্যাপ্লিকেশন, কোয়েশ্চন, কমপ্লেইন, ভার্ব দিয়ে শুরু করছি আমি। সাবজেক্ট অলওয়েজ শুরু করতে ভার্ব দিয়ে, এবং আপনি এক্স্যাক্টলি কেন সাবজেক্টটা লিখছেন ওয়াই এর আনসারটা সাবজেক্টে থাকে। লাইক আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে ইনকোয়ারি করতে নক করছেন, লাইক তাহলে ইনকোয়ারি অ্যাবাউট দ্য প্রোডাক্ট। যদি প্রোডাক্টের স্পেসিফিক নাম আপনি জেনে থাকেন, ডিরেক্ট সেই প্রোডাক্টের স্পেসিফিক নামটাই আপনি লিখে দিলেন। আপনি হইতে পারে আপনি কোনো একটা পজিশনের জন্য কি করছেন, অ্যাপ্লিকেশন করছেন, তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার, বা আপনি যে অফিসার যেই র্যাঙ্কিং এর জন্য করছেন সেই র্যাঙ্কিং এর নামটা দিয়ে দিলেন। অথবা থাকতে পারে আপনি কোনো একটা কিছু জানার জন্য কোয়েশ্চেন করছেন, আপনার টপিকে হচ্ছে আপনি কোয়েশ্চেন করছেন, বাট কোনো একটা কিছু জানার জন্য ডিরেক্ট কোয়েশ্চেনস রিগার্ডিং, এই যে দেখছেন অ্যাবাউট না, কোয়েশ্চেনস অ্যাবাউট ভিসা প্রোগ্রাম না, কোয়েশ্চেনস রিগার্ডিং ভিসা প্রোগ্রাম। যেন একজন মানুষ, মানে ব্যাপারটা হচ্ছে যারা ইমেইল পড়ে তারা কিন্তু খুব ব্যস্ত মানুষ হয়। আপনি আমি মেসেঞ্জার পড়ি, চ্যাট পড়ি, আমরা কিন্তু ইমেইল পড়ি না। ইমেইল তারাই সবসময় পড়ে, তাদের কাছে আমরা পাঠাই যারা একটু হাই হাই প্রোফাইল মানুষ, তাদের কাছে চ্যাট করে পৌঁছানো যায় না, ওই ধরনের মানুষের কাছে তো আমরা ইমেইল পাঠাই, তাই না? তো ওনারা কিন্তু ব্যস্ত মানুষ, ওনাদের অত সময় নাই যে সারাদিন ধরে আপনার ইমেইল পড়বে। তো তার কাছে আপনি ইমেইল লিখলে আপনাকে সাবজেক্ট লাইনে স্পেসিফিক করে লিখতে হবে আপনি তার কাছে কেন ইমেলটা করছেন, যেন তিনি স্পেসিফিক লাইনটা দেখেই বুঝে যান ওকে ফাইন, এই কারণে ইমেলটা আসছে, এটা আমার কাছে আর্জেন্ট বা আর্জেন্ট না। তো আর্জেন্ট হইলে উনি সেটা পড়বেন, আর্জেন্ট না হইলে হয়তো উনি সেটা পড়বেন না। তো আপনাকে সাবজেক্টে ওই লোককে পাঠাই ফেলতে হবে এক্স্যাক্টলি কি কারণে আপনি মেইল করছেন। অথবা আপনি হইতে পারে কমপ্লেইন করার জন্য মেইল করছেন, লাইক কমপ্লেইন ফর বিএসএনএল ব্রডব্যান্ড কানেকশন, এটা আমি আমার ব্রডব্যান্ড কানেকশনের নাম লিখছি, আর যারা আমার ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে তাদের নাম লিখছি, কমপ্লেইন ফর বিএসএনএল ব্রডব্যান্ড কানেকশন। যদি আপনি কমপ্লেইনই করতে ফোন দেন, মেইল করেন, ডিরেক্ট লিখে দিবেন কমপ্লেইন। তবে মাথায় রাখতে হবে আবার কমপ্লেইন লিখলে কিন্তু অনেকে সেই মেইল নাও পড়ে দেখতে পারে, কমপ্লেইন লিখলে অনেকে আবার সেই মেইল নাও পড়ে দেখতে পারে। তো কমপ্লেইন না লেখাটাই বেটার, অন্যভাবে কিছু লিখা। আমি তো জানি না আপনি আপনার টপিক কি, সাবজেক্ট কি, বা কি নিয়ে আপনি মেইল লিখবেন সেটা আমি জানি না। তো আচ্ছা, আমাদের আরেকটা স্লাইড বাকি ছিল, সেটা হচ্ছে ভাইয়া অফারিং হেল্প বাকি ছিল, চলে গেছে। অফারিং হেল্প না? আচ্ছা
আচ্ছা ভাইয়া, কমপ্লেনের জায়গায় তাহলে আমরা কি ধরনের টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করতে পারি যেটা মেইল দেখতে বাধ্য হয়, বা কমপ্লেন লিখলে যে মেইলটা নাও দেখতে পারে, সেই দিক হ্যাঁ, থেকে আর কি? কমপ্লেন লিখলে মেইলটা না দেখার মানে দেখবে তো অবশ্যই, বাট সেটা রিপ্লাই মানে সেটা মানে সামনে না পড়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, তাহলে সেখানে আমরা কি রকম অল্টারনেটিভ শব্দ ইউজ করতে পারি যেটা আসলে অনেকটা আই ওয়াশ হয়ে যাবে কিন্তু দেখতে বাধ্য হবে? এইটা এখন আমরা অ্যাকচুয়ালি কমপ্লেইন করতে গিয়ে কি দিতে পারি, ধরেন আমি একটা মানুষকে আচ্ছা আমরা সিচুয়েশন ক্রিয়েট করি, লাইক ধরেন আমি আমার ইন্টারনেট প্রোভাইডার ভালো মানে ইন্টারনেটের সার্ভিস পাচ্ছি না ভালো, তো ভালো যদি ইন্টারনেট সার্ভিস পাচ্ছি না, দ্যাট মিনস তাকে আমি এখন কি করবো, কমপ্লেইন করবো। তাহলে বা ভাই ভাবেন আমি কোনো সরকারি অফিসে আর কি, আপনার যেমন পাসপোর্ট অফিসে গেলে যে অনেক সময় এই যে দালালদের সমস্যাটা হয়, এটার জন্য তো হ্যাঁ। আমি কমপ্লেন জানাতে পারি। আচ্ছা ওই তো ধরেন না যে কোনো একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করি, ভাবেন আমি হই আপনারা ভাবেন কমপ্লেইন, কমপ্লেইনে যদি লেখা যায়, ধরেন আমি ডিরেক্ট লিখতে চাইলাম না, আমি কমপ্লেন করতেছি, আপনি ফ্রাস্ট্রেটিং ইউজ করতে পারেন, ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং টু আস, বা ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং টু মি দ্যাট, বাকি কথাটা ফ্রাস্ট্রেটিং ইউজ করতে পারেন। তবে নেগেটিভ কথা ইউজ না করা ভালো, বিকজ নেগেটিভ ইউজ করলে অনেক সময় পড়তে চায় না। তাহলে ভাইয়া আমরা কোনো কনজিউমার আইটেমের কোনো প্রবলেম নিয়ে কমপ্লেন করতে পারি। দাঁড়ান, কমপ্লেইনের বদলে কি লেখা যায় ভাবি। আচ্ছা এটা হইতে পারে, এভাবে লিখতে পারেন, জাস্ট আমার মাথায় যা আসলো কি, পজিটিভ পজিটিভ শব্দে আই উড লাইক টু লেট ইউ নো রিগার্ডিং, সরি মানে আমি আপনাকে ফিডব্যাক দিব, এভাবে ফিডব্যাক, ফিডব্যাককে সাবজেক্ট লাইনে কিভাবে অ্যাটাচ করা যায় দেখি, দাঁড়ান। অনেকটা অ্যাফার্মেশনটাকে ঘুরিয়ে করা যায়, ওটা ওভাবে letting নাকি ভাই? you know, letting you know regarding feedback, হ্যাঁ, letting you know হ্যাঁ, regarding your feedback, হ্যাঁ। product feedback বা যেটা- your company's feedback, না ফিডব্যাক, এখন ফিডব্যাকটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, হ্যাঁ, উনি সেটাই জানে না এটা affirmation, পজিটিভ, হ্যাঁ। হ্যাঁ উনি পজিটিভ না ট্রান্সফরমেশন নেগেটিভ, ট্রান্সফরমেশন যে আমাদের গ্রামাটিক্যালটা ওইভাবে আর কি, হ্যাঁ, এটা ঘুরায় exactly. দেওয়া আর কি জিনিসটা, এটা হাইট হাইপ থাকবে থাকবে, আর কি letting বিষয়টা। you know হ্যাঁ। about, letting you know regarding your product feedback, your company feedback, ভাই I was a consumer good, your biscuits feedback, whatever, বা সরকারি কর্মকর্তার বিল ফিডব্যাক, তো ফিডব্যাকটা দিলে উনি হয়তো এটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, বাকিটা পড়বে। হ্যাঁ, সেটা থ্যাংক ইউ ভাইয়া। ইউজ করতে পারি। আচ্ছা একটা জিনিস বাকি ছিল, অফারিং হেল্প। আচ্ছা এইটা আমি বাকি রাখছিলাম বিকজ এই জিনিসটা যাবে সবার শেষে, আমার ডিজাইনার একটু উলটপালট করে ফেলছে। এই যে একটু আগে একটা ভাইয়া বললেন না যে লাইক আমি যদি ইয়া না করি, যে লাইক আমি যদি রিপ্লাই না এক্সপেক্ট করি, বুঝছেন না, বলছেন না আই লুক ফরওয়ার্ড টু রিপ্লাইং ফ্রম ইউ, যদি ওইটা আপনি এক্সপেক্ট না করেন তাহলে আপনি অফারিং হেল্প দিয়ে আপনার মেল শেষ করবেন। ইফ ইউ নিড এনি ফার্দার অ্যাসিস্ট্যান্স প্লিজ ডো নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস। যদি আপনি রিপ্লাইং এক্সপেক্ট না করেন, মানে উনি আপনাকে রিপ্লাই করবে এক্সপেকটেশন আপনার নাই এবং রিপ্লাই আপনার দরকারও নাই, বাট আপনি ওনাকে একটা আশ্বাস দিবেন, ভরসা দিবেন যে ভাই আমি আসি, যে কোনো রকম অ্যাসিস্ট্যান্স ইউ ক্যান কন্ট্যাক্ট মি ইফ ইউ নিড এনি ফার্দার অ্যাসিস্ট্যান্স। যারা রিপ্লাই চাচ্ছেন না এটা তাদের জন্য, if you need any further assistance please do not hesitate to contact us or contact me। এটা যাবে লাস্ট স্লাইড, এটা একটু মাঝখানে চলে আসছে। যদি আপনি আপনার স্যারকে মেইল পাঠাইছেন অবশ্যই আপনি স্যারের কাছ থেকে রিপ্লাই আশা করেন, যে উনি আপনাকে জানাবে ভাই পাস করছো না ফেল করছো। আর আপনি কারো কাছে এমনিতে লাইক আপনি কোনো কাস্টমারের কাছে আপনি মেইল পাঠাইছেন, আপনার কোনো কাস্টমারের কাছে আপনি মেইল পাঠাইছেন, কোনো একটা প্রোডাক্ট আপনি আপনার কাস্টমারের কাছে পাঠাইছেন এবং তাকে জানানোর জন্য মেইল পাঠাইছেন যে আপনার প্রোডাক্ট আমি পাঠাই দিয়েছি, এবং আপনি তাকে রিপ্লাই এক্সপেক্ট করেন না বা আপনার রিপ্লাই কোনো দরকার নাই, তখন আপনি লিখে দিবেন এটা, ইফ ইউ নিড এনি ফার্দার অ্যাসিস্ট্যান্স প্লিজ ডো নট হেজিটেট টু কন্ট্যাক্ট মি or contact us। বুঝতে পারছি?
তো আমি বেসিক্যালি খুব ছোট্ট, মানে আমি জাস্ট 20% টপিককে কভার করার চেষ্টা করছি। আমি এমন একটা কিছু নিয়ে, জি ভাইয়া প্লিজ। যে আমি কিছু জানতে চাচ্ছিলাম সিসি বিসিসি এই জিনিসগুলো হ্যাঁ। নিয়ে যদি বলতেন, সিসি এন্ড বিসিসি। আচ্ছা, এটা নিয়ে তো আমরা শুরুতে বলেই ফেলছি, আমি আবারও বলতেছি, আপনি মনে হয় ছিলেন না শুরুতে মেবি। আমি আধা ঘন্টা পরে জয়েন করছিলাম। ওকে ওকে, আপনি এই কারণে ছিলেন না। আমরা শুরুতে সিসি বিসিসি যেগুলো আমরা এক্সপ্লেইন করছি বেসিক্যালি, মানে মেইনলি ব্যাপারটা হচ্ছে এমন, আমি দেখাই, আমাদের কিন্তু স্লাইড শেষ। হ্যাঁ, আমরা একটা ডিরেক্ট ইমেইল দেখবো, চলেন আমরা একটা ইমেইলও দেখি, ভাইয়াকে সিসি বিসিসিও দেখাই। আমি কথা, এই ইমেল আইডিতে আমি একটা মেইল পাঠাবো, তো উনি হচ্ছেন আমার রিসিপিয়েন্ট, ওনাকে বলে রিসিপিয়েন্ট, আমি সেন্ডার, উনি রিসিপিয়েন্ট, উনি হচ্ছে আমার বস, কথার কথা উনি আমার বস। আমি চাচ্ছি আমার আমার বসের আন্ডারে যারা কাজ করে, আমার কলিগ, তাদেরকেও মেইল পাঠাইতে, তাদেরকেও এই মেইলের মধ্যে রাখতে, কিন্তু বসের পজিশন তো সবসময় উপরে, তাই না? জি ভাইয়া। তো আপনি যদি বসের পাশে আপনার কলিগকে রেখে দেন, লাইক, আমি জাস্ট র্যান্ডম ট্রাই করতেছি লিখলে কি আসে, লাইক ধরেন আমি রাখলাম, বসের পাশে রাখলাম, এটা মানে কি হয়ে গেল? বেয়াদবি। আপনি বসের পাশে ওনাকে রাখতে পারবেন না, যেহেতু আপনি চাচ্ছেন মেইলটা শুধু বসের কাছেই যাবে, নট ওনার কাছে, বাট চাচ্ছেন এখানে 1900 থাকুক, 1900 জানুক ব্যাপারটা, বাট মেইলটা ওনার উদ্দেশ্যে না। টু মানে কি উদ্দেশ্য, তো আপনার মেইলটা ওনার উদ্দেশ্যে না, আপনার মেইলটা হচ্ছে ওনার উদ্দেশ্যে, আপনি ওনাকে টুতে রাখতে পারবেন না, আপনি ওনাকে টু থেকে কেটে দেন। আমি ওনাকে টু থেকে কেটে দিলাম, যেহেতু মেইলটা ওনার উদ্দেশ্যে না, মেইলটা শুধুমাত্র ওনার উদ্দেশ্যে। আবার এটাও চাচ্ছি মেইলটা যে আমি ওনাকে পাঠাইছি উনিও জানুক, এটাও চাচ্ছি। তখন আপনি তাকে রাখতে হবে সিসিতে, সিসি মানে কার্বন কপি। লাইক আমি চাচ্ছি উনি জাস্ট থাকুক, উনি জাস্ট জানুক যে মিস্টার পারফেক্টের কাছে একটা মেইল পাঠানো হয়েছে, আর উনি হচ্ছে এটা প্রমাণ। এবং আমি চাচ্ছি আরো একজন থাকুক, ধরেন করিম, দেখি করিম নামে আছে, আমারই মেল চলে আসছে। ধরেন আমি চাচ্ছি উনিও জানুক যে মিস্টার পারফেক্টের কাছে একটা মেল পাঠানো হয়েছে। আবার এটাও চাচ্ছি মিস্টার পারফেক্টও জানুক ওনার কাছে যে মেল পাঠানো হয়েছে, এটা মিস্টার রাসেলও জানে, এটা মিস্টার কাউসারও জানে। এবং এটাও চাচ্ছি মিস্টার পারফেক্টের কাছে যে মেল পাঠানো হয়েছে, এটা মিস্টার রাসেলও জানে, মিস্টার কাউসারও জানে। তাহলে আমি মিস্টার রাসেল এবং মিস্টার কাউসারকে সিসিতে রাখবো। সিসি মানে হচ্ছে কার্বন কপি, এটার মানে হচ্ছে একটা মেইল যখন পাঠাবো সেটা কপি হয়ে আরো অনেকজনের কাছে চলে যাবে এবং সবাই জানবে কার কাছে মেইলটা গেছে, সবাই জানবে। বাট আপনি চাচ্ছেন মিস্টার পারফেক্টের কাছে মেইল পাঠাবেন, ঠিক আছে, এবং লুকায় মিস্টার কাউসারকেও রাখতে, বাট এটা যেন মিস্টার পারফেক্ট না জানে, অথবা মিস্টার রাসেলকেও রাখতে, এটা যেন মিস্টার পারফেক্ট না জানে, অথবা মিস্টার রাসেল যেন না জানে মিস্টার পারফেক্ট মিস্টার কাউসারের কাছেও গেছে, মিস্টার কাউসার যেন না জানে মিস্টার রাসেলের কাছে গেছে। বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছে, আপনি চাচ্ছেন না এটা ওনারা জানুক, তখন আপনি যেটা করবেন সেটাকে বলে বিসিসি, মানে ব্লাইন্ড কার্বন কপি। অন্ধকারে থাকবে সবাই, কেউ জানবে না আর কার কাছে গেছে, সবাই ভাববে শুধু আমার কাছে আসছে। লাইক আমি আমার একটা মেল আইডি দিলাম, মেল আইডি দিচ্ছে না কেন, আমি বিসিসি তে আমার একটা মেল আইডি দিলাম, বিসিসি তে আমি আরেকটা মেল আইডি দিলাম। এইবার বিসিসি তে যখন দিয়ে দিছি, ওনারা কেউ আর জানবে না যে এই মেইল কার কাছে গেছে, এটাকে বলে বিসিসি। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই, ক্লিয়ার। আচ্ছা চলেন ভাইয়া, আমরা, এই জায়গা একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমি আপনাকে মেইল পাঠালাম কিন্তু আপনি জানবেন না যে কে মেইল পাঠাচ্ছে, মানে অ্যানোনিমাস স্টাইলে কি মেইল পাঠানোর কোনো সুযোগ আছে ভাইয়া? মানে এই আমি যে আপনাকে পাঠাইছি কিন্তু আপনাকে আমি না, পাঠাচ্ছি, এই তথ্যটা আপনি জানান না। জিমেইলে এরকম কোনো, জিমেইল থেকে এরকম কোনো ওয়ে নাই, বাট এরকম সফটওয়্যার আছে, থার্ড পার্টি সফটওয়্যার। ও আচ্ছা আচ্ছা। যেমন আপনি নেম চিম্প আছে, নেম চিম্প থেকে করা যায় এটা, নেম চিম্প, আপনি নেম চিম্প থেকে করতে পারবেন, বাট ওগুলো আবার পেইড। ওখানে আপনি অনেক কাস্টমাইজ করতে পারবেন, লাইক আপনি আপনার
কোম্পানির নামে মেল পাঠাতে পারবেন, মানে ওগুলো কাস্টমাইজ করা যায়।